আচ্ছা, তোমরা কি আমার এটা দেখতে পাইতেছো? ইন্টারনেট পাও, জি দেখতে স্যার। পাও? আচ্ছা, তাহলে তো ভালো জি জিনিস। স্যার। আমি ভাবছিলাম যে তোমরা দেখতে পাবো না। আচ্ছা, এটা দেখাই। এটা হচ্ছে, দেখো আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের ইথারনেট ক্যাবলের। তো আমার এখানে ইথারনেট ক্যাবলে তো লাইন পাচ্ছে না, এখন পাচ্ছে হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই থেকে ওয়াইফাই কি করা আছে ওখানে, ডাইনামিক করা আছে। তবে ওগুলো এখন তোমার এত বেশি বোঝার দরকার নেই। তুমি দেখো যে আমার এখানে পিসি কে আইডেন্টিফাই করার জন্য আমার একটা এখানে আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসটা কত আসছে? 192.168.1.104, অর্থাৎ 104 আসছে। এবং কোন ক্লাস নিছে? 192 দিয়ে শুরু এই ক্লাসটা নিছে। তো সেই ক্লাসটা কোনটা? 192 ক্লাস দিয়ে সি। শুরু আমাদের হচ্ছে ক্লাস সি। এবং এরপরে কি, এর পরের ঘরটা দেখো জিরো থেকে শুরু হয়। সর্বোচ্চ কত? 255। তাহলে জিরো থেকে শুরু হলো, সর্বোচ্চ 255। তো আমি 192 ইউজ করলাম। এর পরের অক্টেটে 0 থেকে 168 এদের ভিতরে আছে না? জি স্যার। এর ভিতরে তো আছেই, তো কোনো না কোনো জায়গায় তো আছে। 1 2 3 4 এইভাবে জি গণনা করো, স্যার। দেখি ওখানে 168 চলে আসবে। এর পরের অক্টেটটা কি বলছে? জিরো থেকে শুরু আবার 225 পর্যন্ত। তাহলে আবার কি, জিরো থেকে শুরু 225 পর্যন্ত। তো আমরা দেখি আমাদের থার্ড অক্টেটে কত দেয়া আছে। থার্ড অক্টেটে কত দেয়া আছে? 1 দেয়া আছে, দেখতেছো? স্যার ওয়ান। 1 দেয়া আছে, তার মানে এই জিরোর পরেই এই 1 যেটা সেটা নিছে। এরপরে লাস্ট অক্টেটটা কত দেয়া আছে? আবার 0 থেকে 255। তো আমার এই নেটওয়ার্কের ভিতরে সর্বোচ্চ আমারটা আইপি নিছে হচ্ছে 104 আইপি নিছে। অর্থাৎ এরকম আরো কোনো কম্পিউটার, ল্যাপটপ বা অন্য বাসা বাড়িতে যে লাইনটা দিছে, ও একটা লাইন দিয়েই দেখো কতজনকে চালাইতে পারতেছে। তাহলে সে অযথা কেন লাইনগুলোকে বড় করবে? মানে বেশি দাম দিয়ে কেন বড় ধরনের নেটওয়ার্কের জন্য একটা আইপি অ্যাড্রেস কিনবে? কিনবে না তো, কারণ অপচয় তো আমরা করতে পারবো না। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমাদের সময় খুব কম। আমাদের মূল যে জিনিসটা জানা দরকার সেটা একটু জানি আগে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এখানে নেটওয়ার্কটা খুব ছোট। কিভাবে বুঝলাম? দেখো এখানে নেটওয়ার্কটা ছোট বলতে ভুল হবে, যে তুমি দেখবা যে এখানে আমার মতো যে আমার পিসিতে যে আইপি দিলাম আমরা বা দিয়ে রাখছে রাউটার একটা ডাইনামিক্যালি, এটাকে স্ট্যাটিকও করানো যায়। আচ্ছা, আমি স্ট্যাটিকটা দেখাইলে অবশ্য আমার নেট থাকবে না, তারপরে একটু সিস্টেমটা দেখাই। এইখানে যদি এখন আমি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে দেখো এইখানে IPv4 এগুলো কিন্তু উঠাই দেওয়া আছে। অর্থাৎ এটা আইপি অ্যাড্রেসটা ডাইনামিক্যালি নিতেছে। ডিএইচসিপি এখানে 1 করা আছে, আমাদের যে রাউটার থেকে ভ্যালুটা আসতেছে। এখন যদি এখানে টিক দেই, দিয়ে এখানে আমি এই আইপি গুলো বসাইতে পারবো। তো এইরকম ঠিক আমি কতগুলো আইপিতে, কতগুলো পিসিতে আইপি দিতে পারবো? ধরে নাও 256। কেন? আমরা লাস্ট অক্টেটটা ইউজারের জন্য ইউজ করতেছি। তো লাস্ট অক্টেট দিয়ে কতজনকে আইডেন্টিফাই করতে পারবো? মাত্র 255 জনকে। তো এখন 255 জন আমরা কিভাবে বুঝবো? যে দেখবো এখানে যে আমাদের এখানে একটা লাইন আসছে, যে লাইনটা হচ্ছে আমাদের 192.168.1.0। একটা মাত্র অ্যাড্রেস দিছে, দেওয়ার পরে আমরা এখানে কতগুলোকে আইডেন্টিফাই করতে পারবো? 255 জনকে আইডেন্টিফাই করতে পারবো। তো এখন এই 8 বিট, এই 8 বিট দিয়েই আমরা 255 জনকে আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, তুমি ব্যবহার করতে পারবা যে কোনো একটাতে। এখন তোমার মন চায় যে তুমি এতে ইউজ করতে পারো। এটা একটা বিল্ডিং মনে করো, এ মানে কিন্তু এই নেটওয়ার্কটা না, এটা খেয়াল করবা, এটা না কিন্তু। এটা মানে জাস্ট একটা নাম দিছে। ধরো কম্পিউটার বিল্ডিং, সিভিল ইলেকট্রিক্যাল বিল্ডিং, সিভিল বিল্ডিং, মেকানিক্যাল বিল্ডিং, টেক্সটাইল বিল্ডিং, এই ধরনের একটা বিল্ডিং এর নাম ABC দ্বারা জাস্ট যাকে আমরা ডিনোট করতেছি। তো এখন যদি তুমি এই আইপিটাই, এই নেটওয়ার্কটা শুধুমাত্র এই কম্পিউটার বিল্ডিং এর জন্য ইউজ করো, তাহলে কম্পিউটার বিল্ডিং এ দেখা গেছে যে মাত্র 14টা হোস্ট আছে, ইউজার আছে। তো তুমি এখানে টোটাল কতজনকে তুমি অ্যাক্সেস অ্যাক্সেস দিতে পারবা? 255 জনকে দিতে পারবা। ধরে নাও দুইটার কথা বাদ দাও, দুইটা যে বাদ দিব না দিব ওগুলো বাদ দাও, এখন আপাতত ওগুলো চিন্তা করার দরকার নেই। কিন্তু তোমার এখানে মাত্র দরকার কয়টা? 14টার দরকার। তাহলে কতগুলো আইপি অপচয় হচ্ছে? অনেকগুলো না? আবার যদি তুমি মনে করো যে না, আমি এই আইপিটা এই কম্পিউটার বিল্ডিং এর জন্য দিব না, আমি ইলেকট্রিক্যাল বিল্ডিং এর জন্য দিব, তাহলে ইলেকট্রিক্যাল বিল্ডিং এর ভিতরে কতগুলো কম্পিউটার আছে? 28টি কম্পিউটার আছে। তো এখন তুমি শুধুমাত্র 28টি কম্পিউটারে
আইপি অ্যাড্রেস দিবা, যেমন আমারটা কত আসছে 104 আসছে, ধরো তুমি দিলা প্রথম থেকে 1 থেকে 28 পর্যন্ত আইপিটা দিয়ে দিছো লাস্ট অক্টেটে, এরপরে তো আরো আইপি থাকে, সেটা তো অপচয় হয়। এখন তুমি চিন্তা করতেছো না যে আমি এটা দিব না, তাহলে আমি এখানে সিভিল ডিপার্টমেন্ট যেটা আছে সেই ডিপার্টমেন্টে আমি এই নেটওয়ার্কের আইপিটা ইউজ করব। অর্থাৎ তুমি চিন্তা করো যে তোমার পলিটেকনিকের ভিতরে একটাই ইন্টারনেটের লাইন আসছে আর বিল্ডিং আছে 5টা, এখন তুমি কোন বিল্ডিং এর ভিতরে লাইনটা নিয়ে যাবা? এখন তুমি চিন্তা করতেছো যদি আমি 28টা কম্পিউটার আছে ইলেকট্রিক্যাল বিল্ডিং এ সেখানে যদি দেই তাহলে আমার একটু অপচয় কম হয়। আর যদি আমি মাত্র সিভিল ডিপার্টমেন্টে যদি আমি ওই বিল্ডিং এ যদি ইন্টারনেটের লাইনটা নিয়ে যাই তাহলে শুধুমাত্র 2টা আইপি দিতে পারবো আর বাকি অনেকগুলো আইপি আমার অপচয় হবে। আবার যদি মনে করো যে না আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে যে বিল্ডিংটা আছে ওইখানে ইন্টারনেটের লাইনটা দিব, তাহলে ওই একটা লাইন থেকে ওর ভিতরে 7টা কম্পিউটার আছে তাদেরকে আমি কানেক্ট করব। আর কানেক্ট কিভাবে করতে হয়? কানেক্টিং ডিভাইস দিয়ে, যেমন আমরা দেখছিলাম সুইচ, রাউটার, হাব, এগুলো আর এখন মাথায় আনিও না। জাস্ট মনে রাখো যে একটা লাইন থেকে সুইচের মাধ্যমে আমরা 7টা পিসিতে লাইন দিছি এই একটা নেটওয়ার্ক থেকে, কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা অপচয় হবে। তো এই যাতে অপচয় না হয় সেজন্য আমরা একটা কাজ করব। আচ্ছা, এখন যদি তোমরা আবার বলো যে না আমি শুধুমাত্র টেক্সটাইল বিল্ডিং কে যদি সরাসরি ওই মেইন লাইনটা এনে যদি কানেক্ট করি তাহলে 28টি কম্পিউটারকে কানেক্ট করতে পারবো, কিন্তু বাকি আমার আইপি গুলো অপচয় হবে। এখন তোমরা তোমাদের মনের মধ্যেই প্রশ্ন করো তো যে এরকম কোনো সিস্টেম করা যায় কিনা যে আমি একটা জায়গায় লাইনটা নিয়ে আসব, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অথবা কোথায়, টেক্সটাইল ডিপার্টমেন্টে। এই একটা জায়গায় লাইনটা নিয়ে আসবো, এখান থেকে আবার ভাগ করে করে এইখান থেকে পরের বিল্ডিং এ নিয়ে যাব, এখান থেকে আবার পরের বিল্ডিং, এরপরে এই বিল্ডিং, এরপরে এই বিল্ডিং নিয়ে যাব। অর্থাৎ একটা লাইন থেকে আমি সব বিল্ডিং এ আস্তে 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 লাইনগুলো টেনে নিয়ে আসব, যাতে করে প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে যে পিসি গুলো আছে কম্পিউটার গুলো যাতে সবাই তারা ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে। আর এটা কি করা সম্ভব? এটা করা সম্ভব, এই জন্যই সম্ভব তুমি টোটাল তোমার টার্গেট হচ্ছে আইপি অ্যাড্রেস দেয়া প্রত্যেকটা পিসিতে। তাহলে এখন যদি তুমি ইলেকট্রিক্যাল বিল্ডিং এর ভিতরে দেখো 28টা পিসি আছে, তাকে তুমি 28টা আইপি দিয়ে দিলা। যেমন আমার ধরো 104, ধরো তুমি একে দিছো হচ্ছে 1 থেকে 128, এরপরে সর্বোচ্চ ধরো যে আছে হচ্ছে টেক্সটাইল বিল্ডিং এ ওরও 28টা আছে, তাহলে ওকেও তুমি আবার 31 থেকে আবার 28টা দিলা, কত হবে? 58। অর্থাৎ আমরা একবার ব্যবহার করলাম হচ্ছে 1 থেকে 28, এই 28টা কম্পিউটারের পিসিতে কারো কারো আইপি হচ্ছে 1, কারো আইপি 2, কারো আইপি 3, কারো আইপি 25, এরকম ধরো 28। কোন বিল্ডিং এর ভিতরে? ইলেকট্রিক্যাল বিল্ডিং এর ভিতরে। এবার আমরা যে কোনো ভাবে হোক কানেকশন দিছে, ওই আরেকটা কানেকশন দিয়ে নিয়ে গেলাম হচ্ছে টেক্সটাইলে। তো টেক্সটাইলে মনে করো যে এখানে 31 থেকে 58 পর্যন্ত একটা আইপি নিচ্ছে লাস্ট, এখানে 28টা পিসি আছে, এখানেও 28টা পিসি। তাহলে এটার প্রথম পিসিটাকে আমরা নামকরণ করলাম যে 31তম পিসি, মানে 31 দিয়ে আর কি, তারপর একটা 32, তারপরে 33, তারপরে 34, এইভাবে নামকরণ করতে করতে 28টা পিসি কে আমরা 58 দিয়ে সিলেক্টেড করলাম। অর্থাৎ প্রত্যেকটা পিসিতে আমি একটা করে আইপি দিয়ে দিলাম। এরপরে ধরো কম্পিউটার ডিপার্টমেন্টে আমি আইপি গুলো দিলাম। তো টোটাল এই একই আইপি কিন্তু দেয়া যাবে না, কারণ আমার টোটাল আইপি আছে কত, 255টা। তো আমি যদি এখানে সব মিলে সব পিসি গুলোকে যদি কানেক্টেড করি তাহলে আমার সর্বোচ্চ আইপি যাবে হচ্ছে 79টা আইপি যাবে। এরপরেও তো আমার 255টা থেকে অনেক আইপি বেঁচে যায়। আর যদি তুমি শুধুমাত্র একটা একটা ডিপার্টমেন্টেই যদি তুমি লাইন দাও তাহলে কিন্তু আরো বেশি অপচয় হয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এই নেটওয়ার্ক গুলোতে তুমি আর কোনো ইন্টারনেটের কানেকশন দিতে পারতেছো না, তখন কম্পিউটার ডিপার্টমেন্টে যতগুলো পিসি আছে ওরা আর ইন্টারনেটের সাথে ব্রাউজ করতে পারবে না, মানে ইন্টারনেট আর ব্রাউজ করতে পারবে না। যদি তুমি এই কাজটা করো যে শুধুমাত্র একটা ইন্টারনেটের লাইন আমি শুধু একটা বিল্ডিং এই চালাবো, তাহলে বাকি 4টা বিল্ডিং এ কিন্তু আর ইন্টারনেটের লাইন থাকবে না। কিন্তু যদি তুমি এইরকম কোন একটা প্রসেস সম্পূর্ণ করো যে আমি একটা বিল্ডিং এর লাইন থেকে আবার ওই লাইন থেকে আরেকটা লাইন নিয়ে যাবো, নিয়ে গিয়ে আরেকটা বিল্ডিং এ দিব,
ওইখানে যখন সব পিসিতে একটা 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 করে যখন আইপি বসাই দিব, দিয়ে ওখান থেকে আবার আরেকটা বিল্ডিং এ লাইন নিয়ে যাবো, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই একটা মেইন ইন্টারনেটের লাইন থেকে 5টা বিল্ডিং এই এই লাইনগুলো দেয়া যাবে। এবং সেই সাথে প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে যে কম্পিউটারের পিসি গুলো আছে সেগুলো তো আবার এই আমার এটার মতো কি করা যাবে, আইপি দেয়া যাবে। আমার এই কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি একদম মাথার উপর দিয়ে যাচ্ছে? আমরা এই আইপি অ্যাড্রেসটাকে এখন আমরা দেখি কি করা যায়। এখানে দেখো যে যদি তোমার এরকম একাধিক নেটওয়ার্ক থাকে আর একটা আইপি অ্যাড্রেস দিয়ে যদি বলে যে এই সব ধরনের কম্পিউটার গুলোকে তুমি, অর্থাৎ সব কম্পিউটার গুলোকে তুমি আইপি অ্যাড্রেস দিবা কয়টার সাপেক্ষে, শুধুমাত্র একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক না একটা আইপি অ্যাড্রেস। এই একটা আইপি অ্যাড্রেস দিয়ে টোটাল 79টি কম্পিউটারকে তোমাকে কানেক্ট করতে হবে ইন্টারনেটের ভিতরে, কিন্তু প্রত্যেকটাই এক একটা বিল্ডিং এ আছে বা এক একটা নেটওয়ার্কে আছে। তখন তুমি কি করবা, এই ফিজিক্যাল একটা নেটওয়ার্ককে তুমি আরো 5টা নেটওয়ার্কে ভাগ করবা, কিন্তু একটাই আইপি অ্যাড্রেস থাকবে যেটাকে তুমি টোটাল এই 5টা নেটওয়ার্কে ভাগ করে প্রত্যেককে একটা একটা করে আইপি দিয়ে দিবা। তো এটার জন্য আমরা আসলে কয়েকটা টেকনিক অবলম্বন করব। প্রথমটা মনে রাখবো যে যদি কোনো নেটওয়ার্কে হোস্ট সংখ্যা সমান হয় তাহলে যে কোনো একটা নেটওয়ার্ককে আমরা বেছে নিব। আর আরেকটা জিনিস খেয়াল করব, সব সময় সবচেয়ে বেশি যে হোস্ট সেই নেটওয়ার্কটাকে আমরা বেছে নিব। কেন বেছে নিব এটা তোমাদের কাছে কোশ্চেন থাকবে, তোমরা ট্রাই করবা, না পারলে আমি পরে বলবো। 2 নাম্বার কি বলছি আমরা, যে আমরা এখানে দেখবো স্ল্যাশ, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশের পরে অথবা স্ল্যাশ নোটেশনের পর যে সংখ্যাটা দেয়া থাকবে এই সংখ্যার দ্বারা আমরা বুঝে নিব যে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পর্শনের বিট সংখ্যা। তাহলে নেটওয়ার্ক পর্শনের বিট সংখ্যা কত, 24, আর হোস্ট পর্শনের বিট সংখ্যা কত, 8 বিট। কারণ আমরা জানি একটা আইপি অ্যাড্রেসের ভিতরে কি কি থাকে, নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, মানে নেটওয়ার্ক পর্শন থাকে একটা, আর হোস্ট পর্শন থাকে। তো দেখো কোনটাকে কি বলে একটু খেয়াল করো, যে এখানে সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেসকে এন এ দ্বারা প্রকাশ করতেছি, ফার্স্ট অ্যাড্রেসকে আমরা এফ এ, লাস্ট অ্যাড্রেসকে এল এ, ব্রডকাস্ট অ্যাড্রেসকে বি এ, আর সাবনেট মাস্ককে এস এম দ্বারা প্রকাশ করতেছি। এটা সংক্ষেপে আমরা লিখবো, তো এই জন্য এগুলো বললাম আগে। আর এবার কি করব, যে ব্যবহার করা যাবে এইরকম হোস্ট আইপি বা ইউজেবল হোস্ট এর সংখ্যা 2⁻⁹ হয়। অর্থাৎ আমরা একটা নেটওয়ার্কের ভিতরে কতগুলো পিসি কে কানেক্ট করতে পারবো, যদি আমরা 8 বিট কল্পনা করি তাহলে হয় টোটাল হচ্ছে 256। তো 256টা পিসি কে আমরা কানেক্ট করতে পারবো না, এখান থেকে অবশ্যই আমাকে 2টা বাদ দিতে হবে। দিয়ে 2টা বাদ দেওয়ার পরে যেটা থাকবে এই ততগুলো পিসি কে আমি আইপি দিতে পারবো। যেমন আমার পিসি কে এরকম একটা আইপি দিছে, ঠিক এরকম আমরা 254টাকে আইপি দিতে পারবো। কেন বা কি জন্য এগুলো পরে পরে বলতেছি আমি, এগুলো এখন বলার দরকার নেই। আচ্ছা, যে 2টা বাদ দিব সেই 2টার মধ্যে কি হবে, প্রথমটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। ও ওই মানে একই ক্যালকুলেশন আমরা 2বার করতেছি। ধরো 1কে ইউজ করছি আমি প্রথম স্টুডেন্ট হিসাবে, এখন আবার যদি আমি এখন ওই সব মিলে কতগুলো স্টুডেন্ট আছে এক বাদ দিয়ে, মানে বাকি স্টুডেন্ট কতগুলো আছে, এখন যদি আবার আমি 1কে ধরি তাহলে কি হবে, ধরো তোমরা আছো 120 জন, আমি এখন এক বুঝে নিলাম যে প্রথম স্টুডেন্ট, ওকে আমি এখন বাদ দিয়ে দিলাম, ওকে আমি সিলেক্ট করলাম 1, ও বাদ। তাহলে বাকি এখন কতজন আছে, 119 জন আছে। কিন্তু এখন যদি তুমি আবার বলো যে না আমরা 120 জন আছি, তাহলে তো হবে না। ঠিক তেমনি এরকম যে আমি যদি হোস্টের জন্য একটা অ্যাড্রেস ধরি, ওই অ্যাড্রেসটা নেটওয়ার্কের ভিতরেও থাকে, তাহলে যেটাকে আমি নেটওয়ার্কের জন্য ইউজ করতেছি সেটাকে আবার হোস্টের জন্য কেন ব্যবহার করব, সেই জন্য ওটা হোস্ট থেকে বাদ। আর লাস্ট অ্যাড্রেসটা এটা হয় ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য, তাহলে যেই অ্যাড্রেসটা আমি ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য ব্যবহার করতেছি তাহলে সেই অ্যাড্রেসটা তো আমি অবশ্যই আর হোস্টের জন্য ব্যবহার করতে পারবো না, সেই জন্য ওটাও বাদ। তো ওই ব্রডকাস্ট অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেসের অ্যাড্রেসটা থাকে হচ্ছে ওই হোস্ট পার্টের ভিতরে। তো হোস্ট পার্ট ছিল আমাদের 8 বিট, ওই 8 বিট মিলে হচ্ছে 256। ওই 56-র ভিতরেই আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেসও থাকবে, একটা আইপি একটা ব্রডকাস্ট অ্যাড্রেসও থাকবে, এই জন্য এই দুইটা বাদ।
আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস যাওয়ার পরে মানে গণনার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা যত হবে ঠিক তার পরের অ্যাড্রেসটাই হবে আমার প্রথম আইপিতে দেয়া অ্যাড্রেস, অর্থাৎ প্রথম পিসিতে যে অ্যাড্রেসটা দিব সেটাই হবে আমার প্রথম আইপি অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক আগেরটা আগেরটা হবে আমার লাস্ট ইউজেবল পিসির অ্যাড্রেস। তাহলে আমি এখানে দুইটা জিনিস বলছি যে যতগুলো হোস্ট অ্যাড্রেস হবে সেখান থেকে দুইটা হোস্ট অ্যাড্রেস আমরা বাদ দিয়ে দিব, মানে হোস্টের সংখ্যা যতগুলো হোস্ট আমরা ব্যবহার করতে পারবো, হোস্ট মানে পিসি, যতগুলো পিসি কে আইপি দিতে পারবো সেখান থেকে আমরা দুইটা বাদ দিব, একটা নেটওয়ার্কের জন্য আর একটা ব্রডকাস্টের জন্য। এই একটা কন্ডিশন। আর একটা হলো নেটওয়ার্কের পরের যে অ্যাড্রেসটা হবে সেটাই হবে প্রথম পিসির আইপি অ্যাড্রেস, আর ব্রডকাস্টের যে অ্যাড্রেসটা হবে ঠিক এটার আগের অ্যাড্রেসটা হবে লাস্ট পিসির আইপি অ্যাড্রেস। তাহলে এটা মনে রাখবা, এইটুকু শেষ। এখন এখানে খেয়াল করতে হবে যে আমার টোটাল এখানে হোস্ট বিট কতগুলো আছে? 28টা। এখানে কয়টা আছে? 14টা। 14টি। এখানে কয়টা? 2টা। তাহলে আমি 2টি। এখন কোন নেটওয়ার্কটাকে আগে বেছে নিব? আমি বলছিলাম এই কন্ডিশনের ভিতরে যেটা যেখানে সবচেয়ে বেশি হোস্ট ইউজ হবে সেই নেটওয়ার্কটাকে আমরা বেছে নিব। তাহলে এখানে আমি বিও বেছে নিতে পারি, ই কেও বেছে নিতে পারি। তাহলে আমরা এখানে যেহেতু আমি এখানে সলিউশন করছি হচ্ছে বি দিয়ে, তো আমি বিটা দেখাচ্ছি। তোমাদের কাজ হবে আগে বুঝবা, বোঝার পরে তারপরে লাস্টে গিয়ে নেটওয়ার্ক ই ধরবা, ধরে তোমরা ট্রাই করবা। তাহলে এখন তোমাকে দেখতে হবে যে আমার এখানে হোস্ট বলছে, তাহলে হোস্টের জন্য আমার কত বিট আছে? 8 বিট আছে। কিভাবে বুঝলাম কেউ বলো তো একজন? স্যার এটা হচ্ছে ক্লাস সি নেটওয়ার্ক বিট 192। 24টা দেওয়া আছে, বাকিটা 8 বিট হোস্টের জন্য। আচ্ছা, এটাও অ্যান্সার হবে, ক্লাস সি এটাও অ্যান্সার হবে। তাহলে এখন তোমরা প্রথম খেয়াল করবা, যেহেতু আমার এটা হচ্ছে হোস্ট পর্শন, আর হোস্ট পর্শনটা কাউন্ট করবা কিন্তু অবশ্যই ডান দিক থেকে, এই দিক থেকে না। আবার বলতেছি, এই দিক থেকে কাউন্ট করবা। তাহলে তুমি এখন বলো, এটা দেয়া আছে আমাদের ডেসিমেলে আর এগুলো হচ্ছে বাইনারিতে। বাইনারি। এখন তুমি দেখবা যে 28টা পিসি কে কানেক্টেড করতে আমার আইপি অ্যাড্রেস দরকার। তো কতগুলো বিট দিয়ে আমি এই 28 জনকে কন্ট্রোল করতে পারবো বা গণনা করতে পারবো? এই 28টা পিসির জন্য আমার কত বিট বাইনারি ডিজিট দরকার হবে? 5টা বিট লাগবে 5টা। 5টা। কিভাবে বুঝলাম আমরা? 2^5 মানে হচ্ছে 32। তো তুমি দেখবা যে 32 থেকে দুইটা বাদ দিবা, একটা নেটওয়ার্কের ভিতরে এই অ্যাড্রেসটার ভিতরেই একটা আইপি নেটওয়ার্কের ভিতরে চলে যাবে। মানে এই এখানে একটা নাম্বার হচ্ছে 32, মানে কি নাম্বারিং করতেছি তো 1 থেকে 32, ওই 1 থেকে 32 এর মধ্যে দুইটা হয় 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যে কোনো দুইটা। তা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলতেছি প্রথমটা আর সবার লাস্টেরটা। তার মানে কোনটা কোনটা বাদ হবে? এখানে 1 বাদ হবে আর 32 বাদ হবে। তাহলে মাঝখানে থাকতেছে কত? 2 থেকে 31 পর্যন্ত। তাহলে এখন তুমি গণনা করো 2 থেকে 31 পর্যন্ত কয়টা হয়, কতটি হোস্ট হয় বা কতটি পিসি হয়। যদি তুমি কল্পনা করো তাহলে দেখবা যে 30টি হোস্ট অথবা 30টি পিসি হবে। তো 30টি পিসির মধ্যে তোমার এখানে পিসি আছে কয়টা, কয়টাকে দিতে হবে? 28টিকে দিতে হবে। তখন তুমি বুঝবা যে হ্যাঁ তোমার এই ধরাটা ঠিক আছে, এই 5টা ধরাটা ঠিক আছে। ক্লিয়ার? এটা কি বুঝছো? আর আমরা নেটওয়ার্ক এই ক্লাসিফিকেশন যখন করলাম তখন আমাদের নেটওয়ার্ক পর্শনটা কোন দিকে থাকে, ডান দিকে না বাম দিকে? নেটওয়ার্ক থেকে বাম দিকে, বাম দিকে। হোস্ট বাম দিকে। এটা মনে রাখলেও হবে। তো পরীক্ষায় কিন্তু দুই ভাবে থাকে। অনেক সময় কোশ্চেন বলে যে 8টা নেটওয়ার্ক হবে, অনেকে এই দিক দিয়ে 3টা বাদ দিয়ে দেয়, কিন্তু এই দিক দিয়ে বাদ দিলে তো হবে না। তোমার নেটওয়ার্ক কোন দিক দিয়ে আছে? বাম দিকে আছে, তখন তোমাকে বাম দিক দিয়ে এই 3টা বাদ দিতে হবে, তখন এইখানে স্ল্যাশটা দিতে হবে। তো যখন আসবে তখন দেখাবো, তোমাকে একটু টাচ দিয়ে গেলাম এখন। তাহলে এখন আমরা কি করব, কোন দিক দিয়ে 5টাকে ফাইন্ড আউট করব? হোস্টের দিক দিয়ে, কারণ আমরা হোস্টকে কল্পনা করতেছি, কোনো নেটওয়ার্ককে কল্পনা করতেছি না। হোস্টের সাপেক্ষে আমরা ভাগ করব। তখন আমরা বাম দিক ডান দিক থেকেই
দেখবো এই আমার 5টা শেষ, তখন একে কি করলাম, ভাগ দিয়ে দিলাম। তো আগে আমার এই স্লাসটা কয়টা ছিল, 24টা ছিল। এখন আমি এই টোটাল 8কে আবার 2 ভাগে ভাগ করলাম, তাই তো? তো 2 ভাগে যদি ভাগ করি তাহলে আমি এখানে লিখলাম এই বাম পাশটা হয় নেটওয়ার্কের জন্য আর এইটুকটা হয় হোস্টের জন্য। তাহলে আমি যে এখানে আরো অতিরিক্ত তাকে যে নেটওয়ার্ককে দিলাম, কয়টা দিলাম, 3টা, তাহলে ওর সাথে অ্যাড করে দিব না? আগে কত ছিল, 24, কত আরো 3টা ফ্রি ওকে অ্যাড করাই দিছি যে না আমরা আমার এই 8টার দরকার নেই, আমার 5টা হলেই হবে। তাহলে তুমি নেটওয়ার্কে ছিল 24টা, এখন তাহলে আরো 3টা অ্যাড করতে পারো। তো এই কথাটাই বলছে এখানে যে আমরা দেখলাম যে এখানে ইউজেবল হোস্ট হবে 30টা, আর আমাদেরকে দিতে হবে হচ্ছে কত, 28টি। অপচয় হবে কয়টা আইপি, মাত্র 2টা। আর যদি তুমি এখানে শুধুমাত্র একটা আইপি দিয়েই যদি এই নেটওয়ার্ককে যদি তুমি কানেক্ট করতা আর বাকি কোনোটাকেও যদি কানেক্ট না করো, তাহলে তোমার কতগুলো আইপি নষ্ট হইতো, 255 থেকে 28টা বাদ দিলে অনেকগুলো আইপি নষ্ট হইতো। আর সেখানে তোমার মাত্র নষ্ট হচ্ছে কয়টা, 2টা, এবং বাকিগুলো দিয়ে আবার এদেরকেও তুমি কানেক্ট করতে পারবা। সেজন্যই আমরা ক্লাসলেস আইপিতে একে কনভার্ট করে নিই। আচ্ছা এইটুকু কি বুঝছো? না বুঝলে রেসপন্স করবা। আর এটা যদি তুমি একবার বুঝো, খুব বেশি না, অল্প একটু যদি বুঝো, একই জিনিস বারবার আসবে, তাহলেই হবে। তাহলে এখন আমরা আমরা কত বিট দেখতে পাইছি, টোটাল নেটওয়ার্ক আমাদের এই আইপি অ্যাড্রেসটা কত বিটের, কোথায় গেল আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা কত বিটের, 24 বিটের স্যার। গেছো তোমরা সব গেছো, 32 বিটের না? আমার মনে হয় জি তোমরা স্যার, বুঝতেছো। 24টা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস আর বাকি একটা 32 হোস্ট অ্যাড্রেস। 24 তো স্যার সিআই ডুয়াল 24টা। এখানে কয়টা হচ্ছে, 8টা, 36টাই হবে। এখানে 8টা। আচ্ছা এগুলো ধরে নিবা 8টা, তারপরে আবার 8টা, এরপরে অতিরিক্ত আসছে কয়টা, এরপরে অতিরিক্ত আসলো কয়টা, আমার 3টা আসছে। 3টা স্যার। এই নেটওয়ার্ক পোর্শনটা কয়টা আসছে, 3টা। তাহলে এখানে হয়ে যাবে কয়টা, স্লাশ নোটেশন হয়ে যাবে এখন কত, 27টি হবে। 27 স্যার। এখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে তুমি দেখবা যে আমি এটা যে করলাম, করে কি লাভ হলো আমার, 2টা লাভ হলো। একটা হলো আমি আইপিটাকে কমাই দিতে পারলাম, অপচয়ের সংখ্যাটা কমাই দিতে পারলাম, আর একটা হলো আমি নেটওয়ার্কের সংখ্যা বাড়াইতে পারলাম। অর্থাৎ একটা তার আসছিল, একটা তার দিয়ে শুধুমাত্র আমি একটা ডিপার্টমেন্টকে কানেক্ট করতে পারছিলাম, ঠিক সেইখান থেকেই কোনো না কোনো ডিভাইস বা কোনো যারই মাধ্যমে হোক না কেন, আমি আবার কি করলাম যে আরো বিল্ডিং এ কানেক্ট দিতে পারবো। তো সেই কতগুলো বিল্ডিং এ আমি কানেক্ট দিতে পারবো এটা ডিপেন্ড করবে এইখানকার বিট গুলার উপরে। তো এটা কিভাবে আছে, আমাদের কোন নাম্বারিং সিস্টেমে আছে এগুলো, আর বাইনারি। বাইনারি। তাহলে আমরা এখন বলতেছি যে কতগুলো নেটওয়ার্ক আরো দিতে পারবো বা বিল্ডিং এ কানেক্ট করতে পারবো, এটাকে কাউন্ট করব কোন নাম্বারিং সিস্টেমে, কিভাবে কাউন্ট করি আমরা, 5টা বিল্ডিং, তো কোন নাম্বারিং সিস্টেমে বলতেছি, ডেসিমেল নাম্বারিং সিস্টেমে। তাহলে এখন এখানে যদি তুমি বাইনারিতে 3টা বিট পাও, তাহলে কয়টা নেটওয়ার্ক বানাইতে পারবা আবার, 8টা। তোমাদের আসলে আমার ডেসিমেল বুঝাইতে হইতো, এটা ভুল হয়ে যাচ্ছে, তোমরা পারবা না তো এখন, 8টা। ধরতে পারবা না এগুলো, যারা খুব ভালো আছো তারা ধরতে পারবা, তাছাড়া পারবা না। এখানে আরো আমরা নেটওয়ার্ক বানাইতে পারবো 8টা, অর্থাৎ একটা লাইন থেকে এখন আমাদের এরকম 8টা লাইন বের হয়ে গেছে। এই 8টা লাইন বের হয়ে গেছে, 8টা লাইন বের হয়ে একটা গেছে একটা বিল্ডিং এ, আর একটা যাবে আর একটা বিল্ডিং এ,
আবার আরেকটা যাবে আরেকটা বিল্ডিং এ। এইভাবে আমরা এখন 8টা বিল্ডিং এ লাইন দিতে পারবো। এখন প্রত্যেকটা বিল্ডিং এ এই 30টা করে পিসি থাকলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা সর্বোচ্চ এক একটা বিল্ডিং এ কয়টা করে হোস্ট আছে আমাদের এখানে, 32টা থেকে 2টা বাদ দিলে হয় 30টা, অর্থাৎ 30টা পিসি যদি থাকে তাহলে আমরা কানেক্ট করতে পারবো প্রত্যেকটা বিল্ডিং কে। কিন্তু আমাদের লাইনের ছিল কয়টা? একটাই। এটাকেই আমরা ভাগ করে নিলাম। কিভাবে ভাগ করে নিলাম? এই স্ল্যাশ নোটেশন দিয়ে। যখনই তুমি স্ল্যাশ নোটেশন দিবা তখনই সাথে সাথে খেয়াল করবা যে তুমি এটা বাইনারিতে কনভার্ট মানে চিন্তা করতেছো, কিন্তু বাইনারিতে চিন্তা করার পরে অবশ্যই তোমাকে সেটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে মনে মনে, যে তুমি কতগুলো নেটওয়ার্ক পাচ্ছ। তাহলে আমরা কতগুলো নেটওয়ার্ক পাচ্ছি এখানে? 8টা নেটওয়ার্ক পাচ্ছি। এই 8টা নেটওয়ার্কের প্রথমটাকে বলবে হচ্ছে 0তম নেটওয়ার্ক, এরপরে বলবে লাস্টেরটা 7। পরেরটাকে বলবে হচ্ছে প্রথম মানে প্রথমতম নেটওয়ার্ক, দ্বিতীয়টাকে বলবে হচ্ছে কি, তৃতীয়টাকে বলবে হচ্ছে সেকেন্ড নেটওয়ার্ক, যদি বলে যে 0th নেটওয়ার্ক তখন কি বুঝবা? এটাই হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক। যদি বলে সেকেন্ড নেটওয়ার্ক তখন কোনটা বুঝবা? যে পরেরটা? হ্যাঁ, অবশ্যই পরেরটা। তো এগুলো কিন্তু আমি এমনি এমনি বলতেছি না, এগুলো সব দেখবা যে পরবর্তী গিয়ে কোশ্চেনে পাচ্ছ। তোমাকে বলবো যে সেকেন্ড নেটওয়ার্কটা কত হবে এটা দেখাও। তো এখন যদি তুমি এখানে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল যদি কনভার্টে করতে না পারো তাহলে পারবা না। আর তোমাদের এখনো হিউজ প্রবলেম আছে এই কনভার্সনটা পারো, কিন্তু ওইরকম না যে চট করে মাথায় ধরে যে বলবা, সেটা পারতেছো না। আর সেটা না পারলে কিন্তু এখানে বাইনারি মানে খুব কষ্ট হবে, কিন্তু এখানে মিলাইতে পারবো না। 3টা পরীক্ষা দিবা, হয়তো বা একটাতে মিলবে, বাকি 3টাতে মিলবে না। আচ্ছা যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না আর। তাহলে এখানে দেখো আমাদের টোটাল কয়টা নেটওয়ার্ক আছে? 3টা নেটওয়ার্ক আছে। তাহলে প্রথম নেটওয়ার্কটা কত হয়? 0। তারপরটা, আচ্ছা এখানে ইংরেজি দিয়েই লিখি, তারপরটা 2, তারপরটা 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে কত হবে? 8। না স্যার 8 তো হবে না, 0 থেকে 7 পর্যন্তই তো 8টা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, 8 হবে না। তাহলে তুমি এটা কল্পনা করছো কিন্তু ডেসিমিলে এখন, বাট তোমাকে এখন ডেসিমিলে থাকা যাবে না, তোমাকে এখন বাইনারিতে আসতে হবে। 0 0 0। না হলে তুমি ক্যালকুলেশন ভুল করবা, একদম 90% না 99% ক্যালকুলেশন ভুল করবা। আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই তোমার ব্রেনের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে নিতে হবে, অথবা 5 সেকেন্ড, অথবা 30 সেকেন্ড, আস্তে আস্তে হোক প্রথম দিকে। কিন্তু যদি তুমি মনে করো এগুলো তো খুব ইজি, এগুলো কেন করব, তাহলে কোনোদিনও তুমি আইপি একুরেট অ্যান্সার দিয়ে আসতে পারবে না, আইপি আর মিলাতে পারবে না। আর খুব সহজ, একবার ধরতে পারলেই সব ইজি। এর পরেরটা 0 0 0 0 1 1, 1 তারপরটা কত? 0 0 0 2। তাহলে দেখো আমরা প্রথমবারের ক্ষেত্রে কতগুলো নেটওয়ার্ক দিতে পারবো? আমরা 8টা। এর মধ্যে কোনটা ইউজ করব? 0টাকে। তো আমি এই কথাটাই এখানে বলছি যে আমাদের এখানে 3টা বিট অতিরিক্ত আসার কারণে এখানে আমরা 0 0 থেকে 1 1 পর্যন্ত, এই যে এটা তুমি বাইনারি করো, এই 7-এর বাইনারি করো, দেখি এখন 3টা 1 হবে। তাহলে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 7, আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 0 0 মানে 0। তাহলে এইটাই লিখছি, সর্বোচ্চ আর সর্বনিম্ন আর সর্বোচ্চ, মাঝখানে জাস্ট একটা টার্ম দিছে, মানে বুঝতে হবে যে এখানকার ভিতরে আরো অনেক আছে। তো এইটুকু বুঝছো? ঠিক আছে, জি স্যার। এইটুকু বুঝলেই হবে। এখন এইটুকু পড়ো। এখানে বলছে যে আইপি অ্যাড্রেসের মধ্যে স্ল্যাশ নোটেশন দেয়া আছে, যার দ্বারা নেটওয়ার্ক অ্যাড্রেস কত বিটের তা জানা যায়। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস 24 বিট দেয়া আছে, বাকি 8 বিট হচ্ছে হোস্ট এর জন্য ব্যবহার হয়। কিন্তু উক্ত নেটওয়ার্ক গুলোতে এই যে যে কয়েকটা নেটওয়ার্ক আছে তার মধ্যে 28টি হোস্ট ব্যবহার করা হয় সর্বোচ্চ। যাতে হোস্ট আইপি অপচয় না হয় এই জন্য সর্বোচ্চ 28টি হোস্ট এর জন্য কত বিট প্রয়োজন হয় তা নির্ধারণ করতে হয়। বি নেটওয়ার্কে 28টি হোস্টের জন্য 8 বিটের মধ্যে, এই যে এখানে লিখছি 8 বিট, এই 8 বিটের মধ্যে 5 বিট ডান থেকে বাম, মানে একদম সব ক্লিয়ার করে দিচ্ছে এখানে। কেউ যদি শুধু বুঝে বুঝে পড়ে, মানে সে যদি মনে করে যে আমি বুঝবো, তাহলে সে বুঝে যাবে। আর যদি সে মনে করে যে না, আমি বুঝবো না, ভালো লাগতেছে না, তো আর বুঝবে না। এখানে না বুঝলে সে আর কোথাও বুঝবে না।
তাহলে 5 বিটের দরকার হয়, আর বাকি 3 বিট নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যুক্ত হয়, এই যে এখানে যুক্ত করে দিছি। যুক্ত হওয়ার পরে কি বলতেছে, এবং অতিরিক্ত 3 বিট থেকে মোট 8টি নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়, এই যেটাকে আমি বলতেছি এটা 8টা, এবং যার শুরুটা দেখাচ্ছি 000 এইটা, আর সর্বোচ্চটা হচ্ছে 111। এগুলো চিন্তা, এখানে 8 লিখছি, কিন্তু কোথায় গেল 8? এই 8, এই 8 কিন্তু ডেসিমেল, এটা কিন্তু লিখছি হচ্ছে কি বাংলা ভাষায়, আর এটা লিখছি হচ্ছে ইংরেজিতে, আর এগুলো লিখছি টোটাল ইংরেজিতে বাট বাইনারিতে। এবার দেখো এখানে কি বলছি, যে এখানে প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেসটি ব্যবহার করা হয়েছে, এই যে এটা ব্যবহার করলাম, আমরা প্রথমটা ব্যবহার করছি, বাকিগুলো তো করবো না। আমি কেন 0 থেকে বাদ দিয়ে 2 নিব? নেওয়া যাবে না তো? হ্যাঁ, নেওয়া যাবে, কিন্তু সিকোয়েন্স ব্রেক হবে, আর ভুল যদি ভুল যে তুমি করতেছো এটা আর ধরতে পারবে না। আর যদি তুমি একদম সিকোয়েন্স আকারে ধরো, তুমি নিজেই তোমার ভুল ধরতে পারবা যে আমার এটা ঠিক আছে কি নাই। তো আমরা এখানে দেখো প্রথম 0টাকে ধরলাম, এই 000, অথবা ডেসিমেলে কত হবে? 0 হবে। ভালো করে খেয়াল করে, কিন্তু ডেসিমেলে 0 এবং বাইনারিতেও 0। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিটগুলোকে 0 করে নিতে হয়, যেটা আমি বলে আসছি। আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিটগুলোকে 1 করে নিতে হয়, এবং সাবনেট মার্কস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশন পর্যন্ত যতগুলো বিট আছে সবগুলোকে 1 করে নিতে হয়। 3টা জিনিস বলছি, একটা একটা করে এখন প্রমাণ করব। প্রথমে কি বের করব আমরা? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিটগুলোকে 0 করে নিতে হয়। তো আমরা এটা একটু দেখি। স্ল্যাশ নোটেশনের পরের বিটগুলোকে কি করলাম? সব 0 করলাম। তাহলে লাস্ট অক্টেটটা কত আসছে আমাদের? 8টা 0। ঠিক এটাকেই তুমি ডেসিমেলে কনভার্ট করছো। এই সামনের গুলো ডেসিমেল আছে, এগুলো আর বাইনারিতে আমরা কনভার্ট করি নাই, দরকারও নাই, কারণ করলে আমার লেখায় এইটুক পর্যন্ত আসবে, ঝামেলা হবে অনেক বেশি। পরীক্ষার হলে এইভাবে দেওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধার্থে মনে রাখতে হবে, কিন্তু নাহলে তুমি বারবার বাইনারি লিখবা, ভুল করবা। তো যেই জায়গাটাতে তোমার কাউন্ট করা দরকার সেই জায়গাটাতে তুমি বাইনারিতে কনভার্ট করবা, তাহলে আর তুমি ভুল করবে না। তাহলে দেখো এখানে 192, 168, 1 ডট, এই 3টা হলো প্রথম নেটওয়ার্কের জন্য, আর এই 5টা বিটকে আমরা কি করলাম? 0 করে নিলাম। করে নেওয়ার পরে এখন তুমি আবার ডেসিমেলে আসো। ডেসিমেলে আসলে কত হয়? 198, 168, 1.0। তো এটা তো আমি একবার ব্যবহার করছি না এখানে? এটা দিল না আমাকে? এটাই তো দিছে। এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে? জি না, তাহলে আলাদা, স্ল্যাশ তাহলে আলাদা হবে কিভাবে? তাহলে আলাদা করলাম কিভাবে? এই সাবনেট মার্কস এর মাধ্যমে আলাদা করলাম, যদিও একই আইপি হচ্ছে। এবং আরো একটা মজার বিষয় আছে, যদিও আমরা এটার কারণে কিন্তু আইপিটাকে একটা বাদ দিই নেই, এই বাদ দিতেছি কেন এবার আসবে দেখো। এবার বলছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কি করতে বলছি? সবগুলোকে 1 করতে বলতেছি। কাদেরকে? এই হোস্ট গুলোকে। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস, এই ব্রডকাস্ট অ্যাড্রেস আমাদের বিট সংখ্যা ছিল টোটাল, এই লাস্ট ছিল 8টা। তাহলে প্রথম এটাকে কি 0 রাখছি, আর বাকি এই 5টাকে কি করলাম? 1 করে দিলাম। দেওয়ার পরে তুমি এখানে টোটাল 8 বিটের ডেসিমেল কনভার্ট করো, ডেসিমেলে তখন হয়ে যাবে 31। তাহলে এখন তুমি বলো প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? এখানে যা আছে ঠিক তার পরেরটা, তাহলে 192, 168, 1.0, তারপরেরটা হয়ে যাবে কত? 1। এটা হলো আমাদের ফার্স্ট অ্যাড্রেস। আর লাস্ট অ্যাড্রেসটা কত হবে? ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক আগেরটা। তো ব্রডকাস্ট অ্যাড্রেস আছে হচ্ছে লাস্ট অক্টেটে 31, তাহলে হয়ে যাবে কত? 30। এখন এই 30টা কিভাবে হয়? এই যে বাইনারিতে ঠিক এইভাবে হয়, 5টা 1 না হয়ে লাস্টেরটা কি হবে? 0 হবে। তাহলে আমরা এখানে লাস্ট অ্যাড্রেসটাও খুব অনায়াসে বের করতে পারবো। এবার সাবনেট মার্কসটা কত হবে? সাবনেট মার্কসটা বের করার ক্ষেত্রে কি বলছি? স্ল্যাশ নোটেশন পর্যন্ত যতগুলো বিট আছে সবগুলোকে 1 করতে হবে। তো স্ল্যাশ নোটেশন পর্যন্ত কয়টা বিট পাই আমরা? এইদিকে
27টা বিট পাই। তাহলে দেখো 27টা 1 করছি, প্রথম 8টাকে 1 করলাম, পরের 8টাকে 1 করলাম, তারপরের 8টাকেও 1 করব। কেন 1 করব? কারণ আমার তো এখনো 27 বিট মিলে নাই, তো এই সবগুলো মিলে কেবল 24টা। তাহলে আবার পরের আমি 3টাকে কি করব? 1 করব। করার পরে দেন এদেরকে আবার আমি ডেসিমেলে কনভার্ট করব। তো 8টা যদি 1 হয় তাহলে ওটার সর্বোচ্চ ভ্যালু আসে 255, তারপরেও 255, তারপরেও 255। এবার তুমি এই 3টাকে যোগ করবা, যোগ করলে দেখবা হবে কত? 224। আমি এটা বলছিলাম না একবার তোমাদের সিতে বলছিলাম না? জি স্যার, অনেক কয়বারই বলা হয়েছে। হ্যাঁ, তাহলে তো মনে হয় এটা আর বলার দরকার নাই। লেফট 32 শিফট রাইট শিফট 32 64 কয় বিট হচ্ছে? 1 2 3 4 5 6 7 আর একটা 128। এখন তোমার দেখো এদিকে অষ্টম বিট, সপ্তম বিট, ষষ্ঠ বিট 1, তার মানে এই তিনটেই যোগ হবে। কারণ 1 দিয়ে গুণ করলে 128-এর সাথে তুমি 1 দিয়ে গুণ করো 128-এ হবে, 64-এর সাথে 1 দিয়ে গুণ করো 64 হবে, 32-এর সাথে 1 দিয়ে গুণ করো 32-এ হবে, আর বাকি শূন্য দিয়ে গুণ করো, সবগুলো কি হয়ে যাবে? সব শূন্য হবে। তাহলে এটা এখন তুমি যোগ করো, এটা যোগ করলে হয়ে যাবে 224। 224। বোঝা গেছে? তো তোমরা কি এভাবে জি স্যার। কোনো নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারবা? হ্যাঁ স্যার, পারবো। কি বলছি আমি এখানে? এখানে বলছি যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় যতগুলো স্ল্যাশ নোটেশন দিবা, 27 বা 30 বা 25, যেটাই হোক না কেন, এই নোটেশনের পরের বিট গুলোকে তুমি সব 0 করে দিবা, দেওয়ার পরে বাইনারি থেকে ডেসিবেলে কনভার্ট করবা। আর ব্রডকাস্টের ক্ষেত্রে কি করবা? হোস্ট এর পার্ট গুলোকে 1 করে দিবা, তাই তো? শেষ। এবার ব্রডকাস্টের ঠিক আগেরটা হবে লাস্ট অ্যাড্রেস, আর নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরেরটা হবে প্রথম অ্যাড্রেস। এবার আসো হচ্ছে সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক কি হবে? সাবনেট মাস্ক হবে যতগুলো স্ল্যাশ আছে, মানে 27টি, 25টি, 16টি, 5টি, যেটাই থাক না কেন, সেগুলোকে শুধু তুমি 1 করবা, আর বাকি সমস্ত হোস্ট বিট গুলোকে 0 করে দিবা। দেওয়ার পরে তুমি সেটাকে বাইনারিতে কনভার্ট করে নেবা, ডেসিবেলে কনভার্ট করে নেবা, তাহলে হয়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, আমি কিন্তু এখনো দেখাই নাই যে কেন আমাদের 2টা বাদ যাচ্ছে। আমি দেখাচ্ছি, এটা একটু পরেই দেখাবো। তাহলে আমাদের দেখো নেটওয়ার্ক বি আমরা শেষ করতে পারছি না। নেটওয়ার্ক বি এর যে 28টা পিসি আছে, আমরা টোটাল এখানে নাম্বারিং করছি 1 থেকে 30। তো আমি এখানে 28টা পিসি কে অ্যাড্রেস দিতে পারবো না আইপি? অবশ্যই দিতে পারবো, শুধুমাত্র লাস্ট অক্টাডের ক্ষেত্রে। তাহলে প্রথমটা হবে কত? 192.168.1.1, এরপরটা হবে 1.2, এগুলো তো থাকবেই, তারপরটা হবে 1.3, 1.4, 1.5, এভাবে আমি 28টা দিতে পারবো, কিন্তু আমার মাত্র 2টা অপচয় হবে। এবার কি করব? আমি ওই একটা লাইনে এখানে 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 বলে আসলাম যে আমার এই লাইনের মধ্যে আমি 30 জনকে দিয়ে দিছি, 30 জনকে দিয়ে দিছি। এখন আমার আর একটা লাইন আছে না? এরকম তো 8টা লাইন আছে। তো আর একটা লাইন কোনটা? এই পরেরটা, মানে 1তম নেটওয়ার্ক। এবার এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, তোমরা এত বোঝার দরকার নেই, এটা দেখো এখন। এটা বলছে কি, এবার পরবর্তী নেটওয়ার্কের জন্য কত হবে? 1 হবে। 1টা কিভাবে হয়? 001। আমরা দেখে আসলাম যে টোটাল আমাদের 8টা হবে, এই 8টার মধ্যে 00টাকে ইউজ করে আসছি, এবার আমরা পরেরটা ইউজ করবো 001। আর এইদিকে কিন্তু 5টা হোস্ট আছে, এইদিকেও 5টা হোস্ট আছে। তাহলে 001 যদি হয়, এখানে কতটা বলছি দেখো, 00 থেকে 111 এর মধ্যে 001 অ্যাড্রেসটি ব্যবহার হচ্ছে। সাবনেট মাস্ক বের করার সময় স্ল্যাশ নোটেশনের মতো স্ল্যাশ নোটেশনের যতগুলো বিট থাকে ততগুলো বিট 1 করে নিতে হয়, নেওয়ার পরে ডেসিবেলে কনভার্ট করবা। এখানে স্ল্যাশ নোটেশন 27 বিটের। নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস ঠিক আগের মতো করেই নির্ণয় করবা। তাহলে তোমরা এখানে করো, নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে আমার এখন? 001 ইউজ করছি। নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করতে হয় ভুলে যাও কেন? এই হোস্ট 32 হবে স্যার। এই এখানে আমার স্ল্যাশ নোটেশন পর্যন্ত যা আছে সব ঠিক রাখতে হবে, বাকি হোস্ট বিট গুলোকে কি করে দিব? আমি 0 করব। তাহলে 0 করলে কত হয়? এটাকে গণনা করো।
এই স্ল্যাশটাকে উঠাই দিলাম, এখান থেকে উঠাই দিলাম, উঠাই দিলে তো আসলে আমাদের একটা লাস্ট বিট, এটা লাস্ট বিট না, মানে সরি লাস্ট অক্টেট, এটা তো লাস্ট অক্টেট, তাহলে এটা ডেসিমেল করো, ডেসিমেল করলে হবে 32। হুম, সেই জন্য আমাদের এটা নেটওয়ার্কটা আসছে কত 32। তাহলে 32-এর পরেরটা কত হবে 33, এটা হবে আমাদের 33। প্রথম। তো কিভাবে হয়, এই এই যে এখানে যে আমাদের কত বিট আছে 5 বিট আছে, তাহলে এই প্রথমটা হলো 0, পরেরটা এই 1, তারপরটা কত, এগুলো এখন কি 32টা কম্বিনেশন কি এখানে দেখানো সম্ভব? এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। 1 1 এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে 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 লাস্টে কি হবে, সবগুলো এরকম 1 1 হবে। তো সেই 1 1টা কি আসছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, এই 1 1 সব, এটা এই তিনটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এগুলো হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। কেন, সব হোস্ট গুলোকে আমরা 1 করছি। তো সব হোস্ট গুলোকে এখন 1 করো, এখানে আছে 5টা 1 আর এইদিকে আছে আর একটা 1, টোটাল হলো আমার এটা তো থাকলো হচ্ছে নেটওয়ার্কের জন্য। এবার থাকবে হোস্ট 5টা, তাহলে 6টা 1, 6টা 1কে তুমি এখন ওই সিরিজের মধ্যে ফেলাই দাও, এই 1 2 3 4 5 6। তো আমি কি বলছিলাম, যদি সবগুলো 1 হয় তখন তুমি এই ঘরে আসবা, এখান থেকে 1 বাদ দিয়ে দিবা, তাহলে 64 থেকে 1 বাদ দিলে হবে 63। তো দেখো তুমি এখানে 63 আসছে, আসছে হুম, আসছে, তাহলে 63-র ঠিক আগেরটা কত হবে, লাস্ট অ্যাড্রেস হবে 62। এই যে এখানে 62। এখানে এই অঙ্কটা আছে 1, তাহলে এখন এটা কি হয়ে যাবে 0 হবে, ঠিক না? তাই তো? জি স্যার। তাহলে সাবনেট মাস্ক কি হবে, স্ল্যাশ নোটেশন যত বিটের ঠিক তত বিটের 1 হবে, আর বাকি হোস্ট বিট গুলো 0 হবে। তো একই তো করলাম, যে এই এখানে 8 বিট মানে হচ্ছে 255 255 255, আর এখানে প্রথম 3 বিট 1 মানে হচ্ছে 224, হয়ে গেছে। তাহলে আমাদের দেখো আমরা কয়টা পিসিতে আইপি দিতে পারছি, এই 28টাকেও দিতে পারলাম, পরবর্তী এই 28টাকেও দিতে পারছি, কিন্তু একটা আইপি থেকেই দেখো আমরা লাইনগুলো বের করতেছি। তাহলে এখানেও আমরা 28টা দিয়ে দিলাম, এই একটা লাইনে আসছিল কিন্তু একটা। এবার আমরা কি করব, পরের লাইনে আসবো, মানে পরের নেটওয়ার্কে আসবো। তাহলে পরের নেটওয়ার্কটা কত আমাদের, এটা তো শেষ, এটাও শেষ, এবার কত 2 2 2, তাই তো? 0 1 0। হ্যাঁ, এই যে এবার এখানে আসছে জি 0 1 0। 0। কিন্তু এইখানে তোমার আবার খেয়াল রাখতে হবে একটু। কেন খেয়াল রাখবো, আসলে আমরা চেষ্টা করব যত কম আমাদের আইপি অপচয় হয়, অর্থাৎ আইপি অপচয় বেশি করা যাবে না। তুমি যদি খেয়াল না রাখো তারপরে কোনো সমস্যা নাই। দেখো তুমি এখানে 14টা পিসি কে মাত্র আইপি দিতে পারবা, আর এইখানে কতগুলো পিসি কে আইপি দিতে পারছো এই নেটওয়ার্কে, 28টা। মানে 30টা, কিন্তু তোমার 2টা হুম, লস। তো এখানে দেখো তোমাকে মাত্র 14টা পিসি কে আইপি দিতে হবে, তাহলে লস কতগুলা, 16টা লস, 16টা আইপি অপচয় হলো না? তো তখন তুমি খুঁজবা যে দেখি তো আরো কোনোভাবে এটাকে কমানো যায় কিনা। তো ঠিক ওই আগের পলিসিটাই ধরবো আমরা। এখানে কি আছে, আমাদের 14টা হোস্ট আছে, হোস্ট কয়টা 14টা। এই 14 কি এই 14টা কি কি নাম্বারিং সিস্টেমে আছে, ডেসিমেল নাম্বারিং বাইনারি। সিস্টেমে আছে। হ্যাঁ, 14 আছে হচ্ছে ডেসিমেল নাম্বারিং সিস্টেমে। এখন তোমাকে দেখতে হবে যে বাইনারিতে কতগুলো বিট নিলে তুমি এই 14 কে কভার করতে পারবা, কতগুলো, 2 টু দি পাওয়ার, সরি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16। এই 16 থেকে 2টা অবশ্যই বাদ যাবে, তাহলে কত আসতেছে 14। 14। তার মানে আমি এখানে 4 বিট ইউজ করতে পারি। এই 4 বিট কোন পোরশনটা, হোস্ট পোরশন না নেটওয়ার্ক পোরশন? তখন তুমি সাথে সাথে খেয়াল করবা যে তুমি কার জন্য ভাগ করতেছো, ইউজারের জন্য। আর ইউজারটা কে, ইউজারটাই তো হোস্ট। হোস্ট হোস্ট। তাহলে তুমি এই এই যে নেটওয়ার্কে যে তুমি ইউজ করতেছো, এই নেটওয়ার্কে তুমি কতগুলা হোস্টের জন্য বিট ইউজ করে আসলা আগের গুলাতে, 5টা, এখন দরকার কয়টা, 4টা। 4টা। তাহলে অতিরিক্ত কেন আমি একটা বিট ইউজ করব, করার দরকার আছে? দরকার নাই। তখন আমরা কি করব, এটাকে আবার ভাগ করব ওই পূর্বের ন্যায়। তো ওই কথাটাই এখানে বলছি। আমার মনে হয় না যে এখন আর বুঝবা না, ইনশাল্লাহ এখন আরো ভালো বুঝবা। যে দেখো
এই নেটওয়ার্ক ব্যবহারের যোগ্য, এই নেটওয়ার্কে ব্যবহারযোগ্য হোস্টের সংখ্যা 14টি, যার জন্য বাইনারি 4 বিট দরকার হবে। কিন্তু আমরা যদি 5 বিট ব্যবহার করি, এখন একটা কোশ্চেন আসতে পারে 5 বিট কিভাবে পাইছি। এই যে 5 বিট প্রথমে আমরা ভাঙাই নিছি, এই যে 5 বিট, এই 5 বিট। তো আমার তো এখন 5 বিট দরকার নাই, এই 14টার জন্য 5 বিট কেন নিব আমি অযথা? তো 5 বিট নিব না, না নিয়ে কি করব আমরা, 4 বিট নিব। তো এই কথাটাই বলছি এখানে, যে যদি 5 বিট ব্যবহার করি তবে অতিরিক্ত 1 বিট অপচয় হয়, তাই পুনরায় হোস্ট বিটের সংখ্যা কমিয়ে নেটওয়ার্ক বিট সংখ্যা বৃদ্ধি করা হয়। তো আমাদের টোটাল ছিল কয়টা, এদিকে 3টা, 1 2 3, আর এইদিকে ছিল হচ্ছে 5টা। 5টা। এখন সমান সমান, এদিকে হচ্ছে 1টা, এদিকে হচ্ছে 1টা। এখন তাহলে কি আমি যদি এইটুকু যদি এখন হোস্টের জন্য ব্যবহার করি, তাহলে আমার এই এই বিটটা কার সাথে অ্যাড হয়ে যাবে, নেটওয়ার্কের সাথে অ্যাড হয়ে যাবে না? তাহলে নেটওয়ার্কের সাথে যদি 1 হয়, তাহলে এখানে কয়টা বিট পাইছি আমি, কয়টা বিট? 1টা। একটা বিট, একটা বিট। এই যে আমি যে এই যে উচ্চারণটা করলাম, এটা কোন নাম্বারিং সিস্টেমে করলাম? স্যার এটা ডেসিমাল। বাইনারি। বাইরে বলছি, তাহলে ডেসিমেল কয়টা? জি স্যার বাইনারি। স্যার ডেসিমেল যদি ই করা হয় তাহলে 1 হবে, 2 টু দি পাওয়ার 1 কয়টা হবে? স্যার দুইটা। এই দুইটাকে এখন তুমি কাউন্টিং করো, 0 and 1। এটা একটু কনফিউশনে পড়ে গেছো, এখন আবার উপরে যাই মিলাই, যে এখানে টোটাল আমি কয় বিট পাইছি, 3 বিট। তার মানে ডেসিমেল নাম্বারিং সিস্টেমে আছি। তাহলে 3 বিট থেকে আমি কতগুলা নেটওয়ার্ক বের করতে পারবো? 8টা। যতগুলো বের করতে পারবো সেটা হবে আমার ডেসিমেলের নাম্বারিং সিস্টেমে। তো কয়টা পাইছি? 8টা। 8টা। সেই 8টাকে আবার কাউন্টিং করলাম কত থেকে, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7। ঠিক ওই একই কৌশলটা আবার এখানে নিয়ে আসবো। 16টা তাহলে। 16টা কেন, এখানে কয়টা বিট পাইছি? একটা, কিন্তু এই আরো তো না, 3টা আছে ওগুলো না, 3টার ওগুলোর সাথে। কথা চিন্তা করা যাবে না আর, ওগুলোর কথা আর চিন্তা করা যাবে না। তুমি অতিরিক্ত পাইছো কয়টা এখানে? স্যার একটা। একটা। এই 5টার মধ্যে থেকে এখন তুমি পাইছো হচ্ছে একটা। তো তুমি ওই তিনটা তো কাউন্ট করে ফেলছো। 3টা কাউন্ট করার কারণেই তো আমরা এখানে এই আমাদের নাম্বারিংটা চেঞ্জ হয়ে গেছে, সাবনেট মার্কসটা চেঞ্জ হয়ে গেছে। ওটা তো আর কাউন্ট করবো না, হ্যাঁ কাউন্ট করবো পরে এসে, এটা দেখাচ্ছি আমি। কিন্তু এখন কয়টা আসছে, একটা বিট আসছে। একটা। তার মানে অতিরিক্ত আমি আরো এই যে এই লাইনটা, আমরা কয় নাম্বার লাইনে আসছে এখন, 3 নাম্বার লাইন, এইখান থেকে এসে আরো আমি 2টা লাইনে ভাগ করতে পারছি। একটাকে বলতেছি 0, একটাকে বলতেছি 1। সেইটাই, যে এখানে আমাদের কতগুলো বিট আসছে, একটা বিট আসছে। তাহলে কয়টা আমি না নেটওয়ার্ক বানাইতে পারবো, 2 টু দি দুইটা পাওয়ার 1 অর্থাৎ দুইটা দুইটা। নেটওয়ার্ক আমি বানাইতে পারবো। বোঝা গেছে? তাহলে জি এই স্যার। দুইটা নেটওয়ার্কের প্রথম নেটওয়ার্কটা কত হবে, 0। 0 আর পরের নেটওয়ার্কটা কত হবে, 1। 1। 90% স্টুডেন্ট এটা আসে ভুল করবে, সে ভুলে যাবে। এই তোমরাও ভুলে গেছো, মানে তোমরাও ধরতে পারলা না। তা পারবা না, এটা স্বাভাবিক প্রথম দিকে। এবং এইটা যদি তুমি ধরতে না পারো, তাহলে তোমাকে যদি বলে যে 4টা নেটওয়ার্ক থেকে আরো 2টা নেটওয়ার্ক বর্ধিত করো, মানে 4 বিট থেকে আরো 2 বিট বর্ধিত করো, তখন তুমি আর নেটওয়ার্ক মিলাতে পারবে না। তোমার কাছে মনে হবে যে টোটাল 6 বিট। 6 বিট না, হ্যাঁ অবশ্যই 6 বিট, কিন্তু 4 বিট দিয়ে তুমি 16টা নেটওয়ার্কের ভিতরে আবার তুমি প্রত্যেকটা বিটের 16টা বিটের ভিতরে আবার 4টা করে তৈরি করতে পারবে, অর্থাৎ 64টা তুমি নেটওয়ার্ক তৈরি করতে পারবে। আর যদি তুমি একসাথে যদি তুমি ধরো হচ্ছে 6 বিট, 6 বিট ধরলে কত হয়, 62। 62 থেকে আবার বাদ যাবে, তার মানে তোমার 64টা নেটওয়ার্ক আর হবে না, তখন তুমি ওখানে ভুল করে বসে থাকবা। তো যাতে ভুল না হয় সেই জন্য আমি এইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে যাই হোক, এখানে আমরা এখন কয়টা নেটওয়ার্ক পাবো, 2টা। তার মধ্যে একটা পাবো হচ্ছে 0 আর একটা পাবো 1। কিন্তু এই 3টা বিটের কম্বিনেশন কত ছিল, 8। না না, এই যে আমরা একটা লাইন থেকে প্রথম আসলাম হচ্ছে 0তম নেটওয়ার্ক, এই 28টার জন্য আসছে হচ্ছে 1, আর এটার জন্য কত আসছি, 2। এই 2 এর পরে কিন্তু 0, তো সেটাই আমরা এখন মিলাবো। দেখো এই যে 2,
এই 3 বিট, এইখানকার 3 বিটের মধ্যে আমরা কি কি ফলো করব? 0 1 এন্ড 0। কেন ফলো করব? এই যে এটা নেওয়া শেষ, এটা নেওয়া শেষ, এখন আমরা 2 নিব, তাই তো? জি স্যার। নাকি উলটপালট লাগতেছে? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই 2 নিলাম এবং এর সাথে কি হবে, আর একটা বিট আমার অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এখন এই কথাই বলছি যে দেখো, নতুন স্ল্যাশ নোটেশন হবে 28টি এবং অতিরিক্ত অ্যাড বিট থেকে মোট 2টি নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। উল্লেখ্য, এখানে পূর্বের যে নেটওয়ার্কটা ছিল তা ছিল হচ্ছে 0 1 0, এটা হলো বাইনারিতে। আর ডেসিমেলে বললে বলবা হচ্ছে নেটওয়ার্ক 2। এখানে আমরা টোটাল কয়টা নেটওয়ার্ক বানাইতে পারছি? 8টা। এখন যদি ডেসিমেলে বলি তাহলে বলবো নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4, নেটওয়ার্ক 5, নেটওয়ার্ক 6, নেটওয়ার্ক 7। এটা ডেসিমেলে বললাম। ঠিক তেমনি এখন আমরা এখানে ব্যবহার করতেছি নেটওয়ার্ক 2, কিন্তু নেটওয়ার্ক 2 তে এসে দেখতেছি যে আমার হোস্ট সংখ্যা কমে গেছে। তাহলে আমি অযথা কেন এই বিটটা অপচয় করব? তখন আমি একটা বিটকে আবার আমার নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসলাম, 2 এর ভিতরেই নিয়ে আসলাম, অর্থাৎ 2 থেকে 2 নাম্বার নেটওয়ার্ক থেকে আবার আমার 2টা লাইন বের হচ্ছে। প্রথম নেটওয়ার্কটাকে বলতেছি 0, পরের নেটওয়ার্কটাকে বলতেছি 1। তো এটাই এখানে বলছি। কোথায় গেল এখানেটা? তাহলে নতুন নেটওয়ার্কটি তৈরি করে নিতে হয়, যা পার্শ্বে দেখানো হয়েছে। এখানে 1 বিট বৃদ্ধি পাওয়ার কারণে 0তম এবং 1তম 2টি নতুন নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক এ এর জন্য 0তম নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। 2টা নেটওয়ার্ক পাচ্ছি না? কোথায় গেল? এই যে 2টা না, 0। তোমরা গুলাই ফেলছো সব, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা বিট আসছে হোস্টের। তাহলে আমরা কয়টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো? 2টা। 2টার মধ্যে একটা হবে 0, একটা হবে 1। তাহলে প্রথম কোনটা নিব? প্রথম 0। নিব 0টা। আর 0-র আগে আমাদের আগের নেটওয়ার্কটা কত ছিল? 0 1 0। এবার এই নেটওয়ার্কটা নিছি। তাহলে এখন আমার টোটাল নেটওয়ার্ক হচ্ছে কত? 0 1 0 0। এখন এর সাথে বাকি 4টা হচ্ছে আমার হোস্ট পার্ট। তো এখন যদি তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাও, তাহলে আমরা কি জানি, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে গেলে এই স্ল্যাশ নোটেশনের পরের গুলোকে সবগুলোকে 0 করতে হবে। তাহলে টোটাল এখন তোমার 8 বিট যদি তুমি কল্পনা করো, এইটা হবে তোমার বাইনারি। তাহলে এই বাইনারিটাকে আমি আরেকটু সুন্দরভাবে সাজাচ্ছি, লিখতেছি। এই তো 8 বিট হয়ে গেছে না? হয়নি। তাহলে এইটা ছিল আমাদের প্রথম নেটওয়ার্ক, আর এইটা আসছে আমাদের এই 0তম নেটওয়ার্ক। এই টোটাল মিলে হচ্ছে আমাদের 4 বিট। তাহলে এই 4 বিট হয়ে গেছে। আর বাকি হোস্টের 4 বিটকে আমরা কি করছি? 0 করছি। কেন? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য। তাহলে এখন টোটাল হচ্ছে তোমার 8 বিট। 8 বিট মানে একটা অক্টেট। তাহলে এটা কোন অক্টেট? লাস্ট অক্টেট। তাহলে এটার এখন তুমি ডেসিমেল করো। 64। এই 64টাই আসতেছে তখন আবার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.64। তাহলে পরেরটা কত হবে? 65। যদিও আমি এই কথাটাই দেখো এই 3 লাইনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো আগে ছিল 27, এখন একটা নিয়ে আসলাম 28। তাহলে 28-এর পরে দেখো এইখানে 4 বিট, এখানে 4 বিট, এই টোটাল 8 বিটকে এখন তুমি ডেসিবেলে কনভার্ট করো, 64 হবে। 64-র ঠিক পরেরটা কত হয়ে যাবে? এই হোস্টের পার্টটা দেখো 001, তার মানে পরেরটা হয়ে যাবে 65। এবার লাস্ট First অ্যাড্রেস address। বের করো। লাস্ট অ্যাড্রেস বের করলে কি হবে? এটার সাথে সব 1 দিবা, এই 4টাই 1 দিবা। আর এর সামনে তো কি আছে? 0 1 0 0, তো তাই আছে দেখো 0 1 0 0। তাহলে এটা কত হয়ে যাবে আমার? এখন ডেসিবেল করলে হবে 79। আর 79-র ঠিক আগেরটা কত হবে? 88 হবে, স্যার 78 হবে, 78 হবে। 78। এখন তাহলে তুমি সাবনেট মার্কস কিভাবে বের করবা? যতগুলো নোটেশন আছে, কয়টা নোটেশন? 28টা। তাহলে এইদিকে 8টা, এইদিকে 8টা, এইদিকে 8টা, এইদিকে 4টা। এখন দেখো প্রথম 255 255 255, আর পরের 4টা যোগ করলে হবে 240। 40। তাহলে আমার কিন্তু এই এই প্রথম আমার এক লাইন থেকে এইখানে আমি বি নেটওয়ার্কটা দিয়ে দিছি, এরপরে এই 28টার জন্য ই নেটওয়ার্কটা দিয়ে দিলাম। এবার এই 2 এর ভিতরেই দেখো 0-এর জন্য আমি এ কে দিয়ে দিছি। কটা নেটওয়ার্ক গেল আমার? 3টা নেটওয়ার্ক। এখন বাকি আছে আর কয়টা?
ডি নেটওয়ার্ক আছে আর সি নেটওয়ার্ক আছে। তো আমি কিন্তু সবসময় বলছি যে ডিসেন্ডিং অর্ডারে সাজাবার হোস্ট গুলোকে, বড় থেকে ছোট। তাহলে এখন আমরা কোন নেটওয়ার্ক নিব? ডি নেটওয়ার্ক নিব। তো ঠিক আছে, তুমি ডি নেটওয়ার্ক নাও। তো ডি নেটওয়ার্কে আসার জন্য দেখতেছি আমাদের কয়টা ইউজার দরকার? 60টা ইউজার দরকার, তাই তো? আর যদি এবার আমরা নেটওয়ার্কটা কোনটা নেটওয়ার্ক নিব বলো তো? 3 3-এ তো যাওয়ার দরকার নাই, আমরা তো 2-এর মধ্যেই আছি। 2-এর মধ্যে থেকে তো আবার এইখানে 2টা আছে। হ্যাঁ, 3-এ গেলে হবে, হবে না তা না, কিন্তু আইপি অপচয়টা আরো বেশি হবে। কারণ দেখো, এইটুকু হচ্ছে আমাদের 2 না, এইটুকু 2-এর পরে তো আমরা আরো একটা বিট অতিরিক্ত পেয়ে গেছি। তো যখন আমরা অতিরিক্ত যখন বিট পাবো, কয়টা বিট পাইছি? একটা। তো একটার জন্য আমরা কয়টা নেটওয়ার্ক পাচ্ছি? 2টা। তো আমরা তো এটা ব্যবহার করলাম, এখন আমরা এই ঠিক পরেরটা ব্যবহার করব। তো এটাই এখানে বলছি, নেটওয়ার্ক 2 ঠিকই থাকলো এবং এর সাথে এই বিটটা আমাদের অ্যাড হয়ে গেল, অর্থাৎ এই নেটওয়ার্কটা। 0 1 0 না, বুঝো নাই এখনো? আচ্ছা, এইখানে বলো তো যে এইখানে কি করলাম? এইখানে কি করলাম? 2 নম্বর নেটওয়ার্কটা আছে না আমার, এই দুই নম্বর নেটওয়ার্ক থেকে আমি একটা বিট আরো বেশি পাইছি। তো বেশি পাওয়াতে আমার কয়টা নেটওয়ার্ক হবে এখন? সাব নেটওয়ার্ক 2টা হবে, একটা হলো 0 আর একটা হবে 1। এতে কারো এইখানে যখন আমরা নতুন একটা বিট পেয়ে গেছি, কখন? এই 28টা না, 14টা ইউজারের কারণে আমরা নতুন একটা বিট পাইছি। এই একটা বিট দিয়ে আমরা কয়টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো আবার নতুন করে? 2টা। স্যার 2টা। হ্যাঁ, তো 2টার মধ্যে তো আমরা তো এইটা এই প্রথমটা ইউজ করছি, তাহলে এটা যাবে কোথায়? এটা ব্যবহার করতে হবে না? সেইটাই ব্যবহার করছি, যে এখানে আমরা চতুর্থ নাম্বার বিটটাকে 0 বসাইছি, আর এবার কত বসাবো? চতুর্থ নাম্বার বিটটাকে 1 স্যার বসাবো। 1। ঠিক এইটাই এইটাই আমি দেখো যে এখানে 2টাকে তুমি এখন বাইনারি করো, 2টাকে বাইনারি করো তো 0 1 0। আর এই 1টার বাইনারি 1ই হয়, এটা আমি বলছিলাম তোমাদের, যেটা মুখস্থ করবা। আর 0-র বাইনারি 0ই হয়। তাহলে তুমি এখন ঠিক এই 1টা চিন্তা করতে পারো, অথবা এই 1টাকে চিন্তা করতে পারো। এটাকে তুমি এখন এর পাশে বসাই দাও, তাহলে কত আসতেছে? 0 1 0 1। অথবা 2 1, যদি তুমি এভাবেও চিন্তা করো যে 2 1 2 1 মানে হচ্ছে 21, 21 না, এটাকে তখন তুমি বাইনারিতে কনভার্ট করবা। 2-কে 0 1 0 দ্বারা কনভার্ট করলা, আর এই 1-এর জন্য এই 1 নিয়ে আসলা। যদি এভাবে যদি তুমি বুঝতে চাও তাহলেও হবে। আর যদি তোমার কাছে মনে হয় যে না, আমার কাছে এটা ভালো লাগতেছে, যে কিরকম, যে আমি এখানে 2টা বিট একটা বিটের কারণে 2টা নেটওয়ার্ক বেশি পাচ্ছি, এই একটা বিটের কারণে 2টা নেটওয়ার্ক বেশি পাচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে 0তম আর একটা হচ্ছে 1তম, কিন্তু আমার পূর্বের যে 2, এই 2টা ঠিকই থাকবে। তাহলে আমি 0টা এখানে ইউজ করলাম, এবার তাহলে আমি 1টা এখানে ইউজ করব। এটা হচ্ছে সেকেন্ড সাবনেটিং। তাহলে এখন ইউজ করো। ইউজ করলে কি হবে? এখানে হচ্ছে 0 1 0, আর এখানে ইউজ করলাম হচ্ছে এই 1টা, আর বাকি 4টা শূন্য। 4টা শূন্য কেন আসতেছে? আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় আমরা হোস্ট পোর্শনটাকে 0 করে দিই। কিন্তু হোস্ট পোর্শন হচ্ছে আমাদের 4 বিটের। এই যে এখানে দেখে আসছি না, এই যে এখানে 1 2 3 4, এটা কি আমাদের হোস্ট পোর্শন না? এটা তো হোস্ট পার্ট বা হোস্ট পোর্শন। তো এই জন্য আমরা 4টাকে 0 করে নিচ্ছি। 4টাকে 0 করে নিয়ে এখন তুমি এটাকে ডেসিমেলে কনভার্ট করো, তাহলে হবে কত? 80। এর প্রথম অ্যাড্রেসটা কত হয়ে যাবে? 81। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? আগে তুমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিয়ে আসো, 0 1 0, এই হলো 2, এই 2। এরপরে আমাদের এই নেটওয়ার্কটা, এই 1। এবার ব্রডকাস্ট অ্যাড্রেস করতে গেলে কি করতে হয়? আমরা জানি এটা কিন্তু আমরা লাস্ট অক্টেটের মধ্যে আছি। লাস্ট অক্টেটের আর কয় বিট বাকি আছে? 4 বিট। তাহলে সব বিটগুলোকে 1 করে দিতে হবে। এখন তুমি ডেসিমেলে কনভার্ট করো, কত হবে? 94 হবে। ঠিক এর আগের অ্যাড্রেসটা কত হবে? তাহলে এটা ঠিকই থাকবে, 1 1 1 1। এটা কত হয়ে যাবে তখন? 0 হবে।
তাহলে এটা যদি হয় 94, সরি আমি তো ভুল বলছি, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের 95, 95 হবে স্যার। তাহলে এটা হয়ে যাবে কত আমাদের 94 হয়ে যাবে। আর সাবনেট মার্কস এখানে যত বিটের আছে এখানেও ঠিক তত বিটেরই আছে, এই জন্য সাবনেট মার্কসের কোনো প্রকার পরিবর্তন হবে না। বোঝা গেছে? তাহলে আমরা যে নতুন যে একটা বিট পাইছিলাম, এই বিট থেকে আমাদের দুইটা নেটওয়ার্ক এখন তৈরি করা শেষ। এখন আমরা বুঝবো যে হ্যাঁ আমার এই লাইনটার কাজ টোটালি শেষ। এখন আমি কয় নাম্বার লাইনে আসবো? এই 3 নাম্বার লাইনে, তাই তো? এটা হলো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে 3 নাম্বার নেটওয়ার্ক। তাহলে এখন কত আসবে বলো? আমরা যে এইখানে যে ইউজ করছিলাম না প্রথম 8টা, এই আমাদের 2টা কিন্তু শেষ হয়ে গেল। এখন কে স্যার আসবে? 0 1 1। এখন আসবে হচ্ছে 0 1 1। তাহলে দেখো এখন আমরা ইউজ করতেছি 0, এই 1 1, নেটওয়ার্ক 3, 0 1 1। তো 0 যদি 1 1 ইউজ করি তাহলে আমাদের হোস্ট পোর্শনটা কত বিটের হয় তখন? এখানে 3 বিটের না? তাহলে হোস্ট পোর্শনটা 1 2 3 4 5, 1 2 3, এটাই তো ছিল। তো এই 3 বিটের মধ্যে এখন আমরা 0 1 1 এ আছি। তাহলে টোটাল এখন এই নেটওয়ার্কের ভিতরে আবার কতগুলোকে তুমি পিসি কে অ্যাড্রেস করতে পারবা? 30টা পিসি কে অ্যাড্রেস করতে পারবা। বাট তোমার এখানে ইউজার আছে কয়টা? মাত্র 2টা। কয়টা আছে? 2টা। তাহলে 28টা পিসি কি, 28টা আইপি কি তুমি অপচয় করবা? করবা না। না এখন তুমি দেখবা যে ঠিক একই পদ্ধতি, 2টাকে অ্যাক্সেস করার জন্য তোমার কত বিট এই হোস্টের জন্য দরকার হয়। এখানে হোস্ট আছে টোটাল 5 বিট, কয়টা দরকার হয়? যদি একটা নেও তাহলে 2 এর উপর যদি 1 দাও পরে তাহলে পরে 2, 2 থেকে যদি তুমি এখন এখন যদি 2 বাদ দাও তাহলে তো হচ্ছে না। তাহলে 1 বিট নিলে হবে? অবশ্যই 1 বিট নিলে হবে না। কয় বিট নিতে হবে? 2 বিট। এই 5 বিট থেকে কয় বিট নেব হোস্টের জন্য? 2 বিট। 2 বিট। 2 বিট নেয়ার পরে আমরা কি করব, যে ডেসিমেলে ওকে কনভার্ট করব 4টা। এই 4টা থেকে আবার 2 বাদ দিয়ে দিব। তাহলে কয়টাকে 2টা। আইপি দিতে পারবো? 2টা। এখন আমার ইউজার সংখ্যা দেখতে 2টা। হবে কত? অবশ্যই সমান হইতে হবে অথবা কম হইতে হবে। 2টা। হ্যাঁ সমান আছে। এখানে দেখো আমরা ইউজার সংখ্যা কয়টা করতে পারছিলাম? 14টা, ঠিক না? 4 বিট নিছি। এই যে হোস্ট এখানে কয় বিট নিলাম? 4 বিট। 4 বিট মানে কয়টা ইউজার দিতে পারবো আমরা? কয়টা ইউজারকে আইপি দিতে পারবো? 14টা ইউজারকে আইপি দিতে পারবো। আর এখানে ছিল কয়টা? 14টা। তার মানে সমান হলেও কোনো সমস্যা নাই। অনেকে কিন্তু আবার মনে করে যে সমান হলে মনে হয় দেয়া যাবে না, সমান হলেও দেয়া যাবে। ঠিক আছে? তাহলে এখন তুমি বলো, এই এই হোস্টকে আবার আমরা ভাঙাইতেছি কিভাবে? ভাঙাইতেছি যে না আমার এখানে আবার আমি 2টা পোর্শনে বিভক্ত করলাম। করলাম কিভাবে? যে আমার এই 2টা হবে শুধু হোস্ট, তাহলে বাকি এই 3টা কি হয়ে যাবে? নেটওয়ার্কে আসবে। তো এখন যদি তুমি আবার অতিরিক্ত 3টা বিট যদি পেয়ে যাও তাহলে কয়টা নেটওয়ার্ক বানাইতে পারবে? আবার আবার 8টা বানাইতে পারবে। 8টা। তাহলে প্রথমটা হবে 0, তারপরে 1, তারপরে 2, এভাবে কয়টা? 7 8টা। পর্যন্ত। কিন্তু তার আগে কিন্তু তোমার এই 3 বিট কিন্তু ঠিক থাকলো কিন্তু। তাহলে এই 0-র জন্য কি হবে? 0। আর এর আগে কি আছে? 0 1 1। 1। তো এটাই আমরা বলছি এখানে যে দেখো নেটওয়ার্ক 3-র মধ্যে আমরা প্রথমটাকে নিলাম। প্রথমটাকে নিলে আমাদের কি হবে? ফাইনালি এইরকম একটা অ্যাড্রেস হবে, এইটা, এই 3 বিট, আর এই 3 বিট হচ্ছে 0। আর হোস্ট স্যার বিট, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এখানে এসে আমরা যে এই যে হোস্ট 2টা করলাম, এটা কিভাবে করলাম একটু যদি এই যে সংক্ষিপ্ত এখানে আরেকটু দেখবা, বলতেন। এখানে দেখবা যে তোমার ইউজার কয়টা দরকার? টোটাল ইউজেবল ইউজার কয়টা? 2টা দরকার। 2টা। তো 2টার জন্য তুমি এখানে মনে রাখবা যে তোমার কত বিট এর মাধ্যমে তুমি এই 2টাকে কন্ট্রোল করতে পারবা। যদি তুমি 1 বিট নাও,
একটা বিট নাও, তাহলে 2 এর উপর যদি 1 দাও 2 তাহলে 2 হয়। আর 2 থেকে যদি আবার 2 বাদ দাও তাহলে কি হয়, কোনো ইউজারকেই তুমি আর আইপি দিতে পারবে না। ইউজার মানে পিসির সংখ্যা। তখন তোমাকে বুঝতে হবে যে না, একটা বিট নিলে হচ্ছে না, আমার কয়টা বিট নিতে হবে, 2টা বিট। যদি মনে করো কোনো নেটওয়ার্কের মধ্যে, আচ্ছা আমাদের কি 7 নাম্বার নেটওয়ার্ক ছিল না, 7-এর মধ্যে, হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছি। কোনো নেটওয়ার্কের মধ্যে মনে করো 7 দেয়া আছে, 7টা পিসি দেয়া আছে। 7টা পিসিতে তোমার আইপি দিতে গেলে কয়টা বাইনারি বিট দরকার হবে? তুমি ধরে নিলে 3টা। কেন? 2 এর উপর 3 দিলে তো আমার 8 হয়, তাহলে 8-এর থেকে কম না এটা, এই জন্য আমি দিতে পারবো এটা মনে করতেছো, কিন্তু আসলে তা না। এখান থেকে আবার তোমাকে 2টা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে দেখবা যে তুমি আসলে ইউজেবল হোস্ট পাচ্ছ এখানে 6টা, কিন্তু তোমাকে এখানে আইপি দিতে হবে ইউজেবল হোস্টে 7টা। তখন তোমাকে বুঝে নিতে হবে যে না, আমার এই 3 ধরাটা ভুল হয়ে গেছে। তখন আমাকে কত স্যার, ধরে নিতে হবে? 4 ধরে নিতে এর হবে। এর আগের বার যখন আমরা 2 টু দি পাওয়ার 1 ধরছিলাম তখন ওইখানে তো 0 1 দুইটা করে নিছিলাম, কিন্তু এইখানে ওইটা হলো না কেন? 0 1 হ্যাঁ, এই যে এটাতে একটা 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 বিট। হ্যাঁ হ্যাঁ, এই আমরা যে একটা, নেটওয়ার্ক আমি বুঝতে একটা পারছি, বিট আমি পেয়েছিল। বুঝতে পারছি তুমি কোথায় ধরছো। তুমি এই 1 বিটটা কিসে ধরলা, নেটওয়ার্কের পার্ট হিসেবে ধরলা নাকি হোস্ট পার্ট হিসেবে ধরছো? ওইটা নেটওয়ার্কের পার্ট হিসেবে আর ধরেছিলাম। এখানে তাহলে তুমি কিভাবে ধরবা? এখানে তোমাকে হোস্ট পার্ট হিসেবে ধরতে হবে। হোস্ট পার্ট, হ্যাঁ। এই জন্যই তুমি হ্যাঁ মিলাইতে পারতেছো না। এই দেখো, হ্যাঁ আমি স্যার, আমি এবার ক্লিয়ার। আমি তোমার কনফিউশন দূর করতেছি। এই যে এইখানে তুমি এখন নিছো হোস্ট পার্টটা 4টা নিছো, এই 4টা দিয়ে দেখো এখন তুমি ম্যাক্সিমাম কয়টাকে অ্যাক্সেস দিতে পারবা? 14টাকে দিতে পারবা। 14। বাট নেটওয়ার্ক বানাইতে পারছো কয়টা? 2টা। হুম, 2টা, 0 আর 1 অতিরিক্ত। ঠিক তেমনি এখানে হুম, তুমি ইউজার নিছো কয়টা? 2টা। তাহলে তোমার হোস্ট পার্ট কয়টা দরকার? একটা না, একটা নিলে তুমি পারবা না। হোস্ট পার্টে তোমাকে 2টা বিটেই নিতে হবে। আর নেটওয়ার্ক, এগেইন নেটওয়ার্ক বানাইতে পারবা কয়টা? আবার 8টা বানাইতে পারবা। 8টা। যেমন এখানে তুমি বানাইতে পারছো মাত্র 2টা, কারণ 1 বিট। আর এখানে তুমি 2টা বানাইতে পারবা না, এখানে আরো বেশি বানাইতে পারবা, কারণ তুমি এখানে বিট পাচ্ছ হচ্ছে 3টা অতিরিক্ত। 3টা। জি স্যার, বুঝতে বাট পারছি। হোস্টের জন্য তুমি একটা না, মানে হ্যাঁ ঠিক আছে তোমার কথাটা, তুমি আসলে নেটওয়ার্কিংটা আর হোস্টটা একসাথে মার্জ করে দিছো, এই জন্য ধরতে পারতেছিল না। ঠিক আছে, আশা করি বোঝা জি গেছে স্যার। আর কি। তাহলে এখন তুমি এখানে মিলাও, এইটুকু হচ্ছে আমাদের স্লাশ নোটেশন, মানে এইটুকু হলো আমাদের নেটওয়ার্ক পোরশন। তাহলে এই কথাটাই এখানে বলছে যে দেখো, যে 00011 মানে 3তম নেটওয়ার্ক, পূর্বের প্রথম যে 3টা বিট আমরা পাইছিলাম, এই যে এখানে 3টা বিট থেকে আমরা এই 3 নম্বরে আছি, এখন 3-এ আছি। সেই 3টা আমি এখানে দেখাই দিছি, বুঝতে পারছো? জি এখন স্যার। বলছে যে দেখো, যে এখন এটা ব্যবহার করলেও আমরা ব্যবহার করব না, কারণ আমরা যদি হোস্ট পার্টের 5 বিট ব্যবহার করি তাহলে অতিরিক্ত 3 বিট অপচয় হবে। কি জন্য অপচয় হবে? যে সি নেটওয়ার্কে ব্যবহৃত হোস্টের সংখ্যা মাত্র 2টি, তাই পুনরায় হোস্ট বিটের সংখ্যা কমিয়ে নেটওয়ার্ক বিটের সংখ্যা বৃদ্ধি করা হয়। এখানে 3 বিট বৃদ্ধি পাওয়ার কারণে পুনরায় পুনরায় কিন্তু এই যে এগুলো এইটা 0 1 2 এইটাই বলছি, পুনরায় 8টি নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। ফলে নতুন স্ল্যাশ নোটেশন হয়, আগের ছিল 27, এখন হবে কত? 3 30। 3। এবং এই নতুন নেটওয়ার্কের মধ্যে কোনটা ইউজ করব? এই 7টা, মানে 0 থেকে 7, এটার মধ্যে কোনটা ইউজ করব? তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, ভুল হবে না। কিন্তু যদি তুমি সিকোয়েন্স আকারে থাকো তাহলে একটা সুবিধা পাবা, এই সুবিধাটা আর একটু পরেই বলতেছি। তুমি নিজেই ধরতে পারবা যে তোমার ভুল হচ্ছে কিনা। তাহলে আমরা এই প্রথম অ্যাড্রেসটা ধরছি, তাহলে প্রথম অ্যাড্রেসটা কি হবে? প্রথম অ্যাড্রেসটা হবে আমার পূর্বের নেটওয়ার্কটা ছিল হচ্ছে 011, এটা। এবার পরে যে আমরা আবার নতুন করে 3টা বিট পাইছি, এই 3টা বিটের মধ্যে পাচ্ছি হচ্ছে প্রথমটাই 00। এটাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, 000। টোটাল কয় বিট হচ্ছে? 6 বিট। এই 6 বিট হলো নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস হয়। খেয়াল করুন না, এগুলো সব বলে দিছি আমি আসলে।
তাহলে এটাকে এখন তুমি যদি ডেসিমেলে কনভার্ট করো 0 1 1, তারপর এই নেটওয়ার্কটা 0 0 96 0। এবার আমরা কি করব, হোস্ট পার্টটাকে 0 করে দিব। এখন এটাকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো তাহলে 96 হবে। ঠিক এর পরের বিটটা কত হয় তাহলে 0 1 1 0 0 0 0, ঠিক এরপরে 1। 1 তাহলে এটার যদি তুমি আবার ডেসিমেল করো তাহলে কত হবে, 97 হবে। 97। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস এটা ঠিকই থাকবে, আর পরে হোস্ট পার্টটাকে কি করে দিব, 1 করে দিব। তাহলে দেখো এখানে আমার এইটা হচ্ছে সবার প্রথমের যে 3টা বিট পাইছি, ওই 3টা বিটের নেটওয়ার্ক হচ্ছে 3 এটা, আর এইখানে পাচ্ছি হচ্ছে পরের 8টা নেটওয়ার্কের মধ্যে এই প্রথম নেটওয়ার্কটা 0 0 0। এরপরে থাকতেছে আমাদের হোস্ট পার্ট, এই হোস্ট পার্ট দুইটাকে আবার কি করে নিলাম, 1 1 করে নিলাম, কারণ আমরা ব্রডকাস্টের ক্ষেত্রে এখানে 1 1 করে নিই। তো বলে আসতেছি না একই জিনিস। তাহলে এটাকে যদি তুমি এখন ডেসিমেলে কনভার্ট করো তাহলে কত পাবা, 99 99 পাবা। এখন 99 থেকে ঠিক এর আগের অ্যাড্রেসটা এখানে মিলাও। 98 98 হ্যাঁ, কেউ যদি মুখস্থ লিখো তাহলেও হবে, কিন্তু কেউ যদি প্রুভ করতে চাও তখন এভাবে করে নিবা। যদি কনফিউশন থাকে, তবে পরীক্ষার হলে কোনো কনফিউশন রাখিও না, একদম মুখস্থ বসাই দিবা, কোনো ভুল নাই। এবার হচ্ছে আমাদের স্যার হোস্ট পার্ট। 99 আগে 98, এটা তো এমনি বসানো যাবে। হ্যাঁ ঠিক আছে, যদি কেউ না বুঝে এখন তো তখন এইভাবে করে নিবা 98। এরপরে কি করবা, সাবনেট মার্কস। তো সাবনেট মার্কসের ক্ষেত্রে আমাদের নতুন স্ল্যাশ নোটেশন কত আসছে, 30টি বা 30 বিট। তাহলে এই 30 বিটকে আমি কি করে দিব, 1 করে দিব। 1 করার পরে এটার আমরা ডেসিমেল কনভার্ট করব। তাহলে ডেসিমেল কনভার্ট করলে এটা হচ্ছে 255, এটা 255, এটা 255, আর এটা কত হবে, 252। 200 এটা দ্রুত করতে পারবা জি স্যার, পারবো স্যার। কিভাবে, এটার ক্যালকুলেশন দ্রুত কিভাবে পারবা, স্যার এই যে এটার 2 ক্যালকুলেশন, বাদ দিয়ে দিব স্যার। হ্যাঁ 2 তো না, কত বাদ দিবা, স্যার ওখানে টোটাল ওখানে 3। 3 বাদ দিবা, 3, এই 1 1, অর্থাৎ স্যার এখানে 1 8টা 1 1 করলে হয় 255। তাহলে এখন তুমি এই দুইটা 1 1 মানে হচ্ছে 3, এই 3 বাদ দিবা, 3, এই 3 বাদ দিয়ে তাহলে দিলে 252। ঠিক আছে, জি স্যার। ওকে। স্যার বুঝলাম না, একটু আবার একবার। 8টা 1 যদি তুমি যোগ করো তাহলে হয় 255। এখন এখানে তো শূন্য আছে আমার, তুমি অতিরিক্ত বেশি নিছো কত, এই দুইটা শূন্যকে 1 করে নিছো, তাহলে 1 1 এর ডেসিমেল কত হয়, 3 হয়। তাহলে 3 অতিরিক্ত তুমি 3 বেশি নিছো, তাহলে 3 কে বাদ হুম। দিয়ে দিবা, 3 কে বাদ দিলে এক কথায় 252 স্যার হবে। জিরো গুলো বাদ দিয়ে দিব। হুম। তাহলে এটা আমরা এখন এই যে আমরা যে সিকোয়েন্সটাতে গ্রহণ করলাম, গ্রহণ করাতে অনেক লাভবান হলাম, নিজেই নিজের ইকুয়েশন গুলো, নিজেই নিজের সলিউশন গুলো ধরতে পারবো যে ঠিক আছে কিনা, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, দেখো আমরা মাত্র একটা লাইন পাইছি, একটা আইপি অ্যাড্রেস পাইছি, সেখান থেকে আরো কতগুলো নেটওয়ার্ক দেয়া যাবে, খেয়াল করছো, এখানেই দেয়া যাবে হচ্ছে আরো 7টা। 8। একটা তো ব্যবহার করলাম, 7টা। জি স্যার। এই 7টার সাথে আবার কয়জন করে, টোটাল কয়টা আইপি, 2টা আইপি, মানে 14টা পিসি কে দেয়া যাবে। দিলে আমাদের এইখানে 3 নাম্বার নেটওয়ার্কটা শেষ হয়ে যাবে। 3 নাম্বার নেটওয়ার্ক শেষ হওয়ার পরে কত, 4 নাম্বার নেটওয়ার্ক শুরু হবে, এরপরে আবার 5 নাম্বার নেটওয়ার্ক শুরু হবে। এই যে প্রথম যে আমরা 8টা পাইছি, এই যে এটা, এই 3 শেষ, এরপরে 4 শুরু হবে, 5 শুরু হবে, 6 শুরু হবে, 7 শুরু হবে, অনেক। অর্থাৎ অসংখ্য, তুমি আরো অনেকগুলো দিতে পারবো। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো যে তুমি 5 বিট করেও যদি হয়, তার মানে এই 4-এর জন্য আবার 30টা পিসি, 5-এর জন্য আবার 30টা পিসি, আবার 6-এর জন্য 30টা পিসি, আবার 7-এর জন্য 30টা পিসি। তাহলে কতগুলো পিসিকে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো এবং তাদেরকে ইন্টারনেটে কানেকশন দিতে পারতেছো। যদি তুমি এই সাবনেটিং না করো তাহলে কি হবে, তোমাকে বলতে হবে তোমার বসকে যে বস আমি এত কিছু বুঝি না, এগুলো ঝামেলা হয়, এবং চাপাবাজি করতে হবে যে স্যার আমরা 5 জায়গা থেকে 5টা লাইন নিয়ে আসি। তো 5 জায়গা থেকে 5টা লাইন নিয়ে আসে, 5টা বিল্ডিং এ তোমাকে লাইন দিতে হবে, আর তখন তোমাকে কি 5 জায়গায় কস্ট বিয়ার করতে হবে। তো এটা তো আমরা করব না, সেই জন্য আসলে আমরা সাবনেটিং করি। তো এটা করার কারণে যখন কেউ এটা করতে চায় তখন তাকে অবশ্যই সাবনেটিং জানতে হয়, ফার্স্ট অক্টেট জানতে হয়, মানে ফার্স্ট বিটটা কত হয় সেটা জানতে হয়, তারপরে কতগুলো নেটওয়ার্ক হয় সেটা জানতে হয়, হোস্ট বিট কতগুলো দরকার হয় সেটা জানতে হয়।
তো এই সব ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আমাদের এখানে আসছে, যদিও এখন আমরা বুঝতেছি না, তো ওগুলো আমরা পারবো পরে। আর এখন কেন আমি সিকোয়েন্স আকারে দেখাই দিছি, মানে কেন আমরা নেটওয়ার্ক গুলো খুব সিকোয়েন্স আকারে ধরতেছি। হ্যাঁ, তুমি 0তম নেটওয়ার্ক ধরার পরে কিন্তু একবারে লাফায় আসে কিন্তু 6তম নেটওয়ার্কও ধরতে পারো, কোনো সমস্যা নেই, ভুল হবে না। কিন্তু তোমার সিকোয়েন্সটা ব্রেক হয়ে যাবে। কিরকম ব্রেক হবে দেখো, এখানে তুমি প্রথম আইপি অ্যাড্রেসটা দিছো কত, 192.168.1.1 দিয়ে, তাহলে এর সাথে 30টা যোগ করো, 30 তো না, আরো 29টা যোগ করো, তাহলে লাস্ট কত হবে 30। এই 30 হয়ে গেছে। এরপরে ধরবা তুমি ব্রডকাস্ট অ্যাড্রেস, তো ব্রডকাস্ট অ্যাড্রেস তার পরেরটা হবে কত 31। 31 হয়ে গেলে ঠিক 31-এর পরেরটা হবে আর একটা নেটওয়ার্কের অ্যাড্রেস, দেখো সেটা 32 হয়ে গেছে। এই 32-এর সাথে তুমি আবার 28টাকে তুমি অ্যাড করবা, 28টা তো না, আসলে 30টা আমরা দিতে পারবো, 30টা কিন্তু এখানে অ্যাক্সেস করব 28টা, তাহলে 32-এর পরেরটাই হবে 33। এই 33 থেকে তুমি আরো 27 যোগ করো, 33 থেকে 27 যোগ করলে কত হয় স্যার 60। 27। হ্যাঁ, না, আমরা টোটাল পাবো হচ্ছে 30টা, তার মধ্যে আমরা আগে প্রথম থেকে কাউন্ট করি, আগে 27টা দিয়ে দিলাম, তাহলে কত হবে 32, সরি প্রথমটা হলো 33, তারপরে আরো 27টা দিলাম, তখন হয়ে যাবে কত আমাদের 60। স্যার 60। কিন্তু আমাদের জি তো স্যার। আরো 2টা বাকি আছে, আমরা টোটাল 30টা দিতে পারবো না, তার মধ্যে জি স্যার। দিলাম তো 28টা, তাহলে এর সাথে আরো 2টা করলাম, তখন আমাদের লাস্টেরটা হয়ে যাবে হচ্ছে 62। এই দেখো লাস্টেরটা 62 মিলে গেছে, তাহলে লাস্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 62। তাহলে ব্রডকাস্টটা কত, ঠিক ওর পরেরটা 63, তো দেখো 63 হয়ে গেছে। এখন তুমি যখনই পরবর্তী নেটওয়ার্কে যাবা তখন হয়ে যাবে 63-র পরেরটা, কারণ তুমি এই সিকোয়েন্সটা ব্রেক করো নাই, এখানে এই সিকোয়েন্সটা তুমি ব্রেক করো নাই, 64 সেই জন্য দেখো 64 থেকে শুরু হয়ে যাবে পরের নেটওয়ার্ক, এই দেখো 64 শুরু হয়ে গেছে। এই 64 নেটওয়ার্কে তুমি কতগুলো হোস্টকে আইপি দিতে পারবা, টোটাল কত বিটের 16টি। তাহলে আমরা শুরু করছি কত থেকে 64, তাহলে 64-র পরে তুমি টোটাল 16 যোগ করো, 64 আর 16 কত হবে আমাদের 64 আর 16 স্যার 80 স্যার। 80 হয়। জি স্যার। ও 16 থেকে 2টা বাদ যাবে না, স্যার তাহলে 2টা বাদ দিলে স্যার 78। হ্যাঁ 78 হবে। তাহলে আমাদের কি লাস্ট অ্যাড্রেস, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা হবে তারপর একটা 79টা হবে। 78। আচ্ছা, তোমরা যে তুমি যে বললা যে 80 হবে, এটা কেন 80 মিললো না বলো তো, 79 কেন হইলো, 79টা কেন হলো? ঠিক আছে, ভালো জায়গায় আসছি। এখানে লাস্ট কততে স্যার শেষ করছি আমরা, কততে শেষ করছি লাস্ট? হুম, স্যার 78। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 63তে শেষ করছি। 63-র পরের অ্যাড্রেসটা কত হয়ে যাবে আমার 64, ঠিক না? 64 তো নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, না, আমি এটাই বলতেছি, 64 নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে কি তুমি আরো 20টা আরো 16টা অ্যাক্সেস করতে পারবা? না, 14টা তখন নেট মানে না না, তুমি তো নিচে 15টা একটা। তুমি তো নিচে হচ্ছে 4 বিট, টোটাল আসতে হচ্ছে তোমার 16টা তুমি অ্যাক্সেস করতে পারবা, কিন্তু তুমি 16টা কাউন্ট করতে পারতেছো না। কতটা কাউন্ট করতে পারতেছো? 14টা। কিন্তু অরিজিনালি তোমার 16টাই আসছে, দেখো অরিজিনালি 16টাই আসছে, একটা হচ্ছে নেটওয়ার্কের ভিতরে ঢুকে গেছে, আর একটা ঢুকে গেছে হচ্ছে ব্রডকাস্টের ভিতরে। ব্রডকাস্ট। সেই জন্যই যে তুমি একই ক্যালকুলেশন কতবার ক্যালকুলেট করবা, তুমি তো একবার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছো, আবার এই হোস্টের অ্যাড্রেস কেও তুমি এই প্রথম অ্যাড্রেসটা মানে 0 অ্যাড্রেসটা আর সবার লাস্টের 1টা দেখবে যে এটা ব্রডকাস্টের ভিতরে ঢুকে যাবে আর এটা নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে ঢুকে যাবে, তাহলে তো তুমি আর সেখানে আরোটা অ্যাক্সেস করতে পারবা না। সেজন্য আমরা আসলে ওই 2টা বাদ দিয়ে দিই। তাহলে ঠিক আছে, এখন আমাদের 64 থেকে আমরা কয়টা যোগ করব, এখন 14টা যোগ করব। 64 আর 14 কত হবে এখন? 78। না, বুঝো নাই এখনো? 78। হ্যাঁ 78 হবে। 78-এর সাথে এবার ব্রডকাস্ট অ্যাড্রেসটা মানে এটা হলো একটা, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের একটা, আর মাঝখানে হচ্ছে 14টা, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে একটা, এই সব মিলে আসতেছে কয়টা, এই 4 বিটের জন্য 16টা, 4 বিটের জন্য 16টা।
তাহলে এই প্রথমটাই আমার নেটওয়ার্ক অ্যাড্রেসে ঢুকে গেছে। তাহলে এইটাই কত দ্বারা কাউন্ট করতেছি আমরা? 64 দিয়ে। তাহলে 14টার মধ্যে প্রথমটা কত হয়ে যাবে? 65, দ্বিতীয়টা হয়ে যাবে 66, তারপরটা হবে 67, এভাবে আস্তে 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 লাস্টে হয়ে যাবে আমার 78। এরপরে এই অ্যাড্রেসটা হয়ে যাবে আমার 79। ব্রডকাস্ট ঠিক 79-র পরেরটা দেখো কত আসতেছে? 80। এই যে 80 চলে আসছে। এখানে তুমি ইউজ করতে পারবে কয়টা? 60টা মানে টোটাল কয়টা? 60টার জন্য তো তুমি এখানে 3টা বিট নিলে তো পারবা না। এখানে তোমাকে টোটাল 4টা বিটে নিতে হচ্ছে, মানে হচ্ছে তোমার 14টাই। তুমি ইউজ করতেছো 60টা, কিন্তু ব্যবহার করতে পারবা টোটাল কয়টা? 14টা। তাহলে তুমি এখানে ধরো 80 থেকে আরো 14টা যোগ করো। সেই সঙ্গে 14 যোগ করেছে 94। হ্যাঁ, 94 হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের 80 হচ্ছে প্রথমটা, 16টার মধ্যে এটা হচ্ছে প্রথম, আর মাঝখানে হলো 14টা। তাহলে টোটাল হয়ে গেল কত? 15। আর এটা হচ্ছে আমাদের লাস্টেরটা মানে ব্রডকাস্ট। এই সব মিলে হচ্ছে তোমার 16টা। তাহলে এটা যদি হয় 16, সরি এটা যদি হয় 80, তাহলে এই 14টার মধ্যে প্রথমটা হবে 81, তারপরটা হবে 82, তারপরটা হবে 83, এইভাবে 14তমটা হয়ে যাবে কত আমার? 94। এই 94-এর পরেরটা কত হয়ে যাবে? ব্রডকাস্ট অ্যাড্রেসটা হয়ে যাবে 95 95। অ্যাড্রেস। বোঝা গেছে? এবার যদি তুমি আর একটা নেটওয়ার্কে যাও, তখন প্রথমেরটাই হয়ে যাবে কত? 96 হয়ে যাবে। দেখো প্রথমেরটাই হয়ে গেছে কত? 96। মানে আমরা টোটাল এখানে কয় বিট নিছি? 5 বিট না? 5 বিট দিয়ে আমাদের কয়টা হয়? গুলাই ফেলতেছো সব, গুলাই ফেললে তো হবে না। এইটুক পর্যন্ত কি মিলাইতে পারছো? 30। এইটুক দিয়ে কি জি মিলাইতে স্যার। পারছো? যে তোমার এখানে লাস্ট আসতেছে কত? হচ্ছে 94। এই 14তম পিসিটার কাউন্টিং করলে হবে 94। আর প্রথম পিসিটাকে তুমি যদি কাউন্টিং করো তাহলে হবে 80-র পরে 81। তাহলে লাস্ট পিসিটাকে কাউন্টিং করলে হয় 94। এরপরে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা হয়ে যাবে 95। তাহলে এরপরে তোমার কত আসবে? 96 আসবে। তো 96-এর পরে তুমি কতগুলা কাউন্ট করবা? লাস্ট অ্যাড্রেসটা কত হবে তোমার? এটা বের করতে পারবা? স্যার এরকম একটু বলেন স্যার। এখানে কয়টা ইউজার তুমি নিতেছো? 2টা। 2টা। 2টা, আর 2টা বাদ দিতেছো, তাই তো? তো এটা তো সহজ জিনিস, এটা পারলা না কেন? 2টা বাদ দিতেছো। তাহলে এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক একটা, আর এখানে হচ্ছে ব্রডকাস্ট একটা, 2টা, আর মাঝখানে 2টা। এই টোটাল মিলে কয়টা? 4টা। 4টা। তাহলে তুমি শুরুই করলা কত থেকে? এটা শেষ যত, তারপরেরটা শেষ কত আমাদের এটার? 95। 95। তাহলে এটা শুরুটাই হয়ে যাবে কত? 96। 96। এখানকার প্রথমটা হয়ে যাবে 97, দ্বিতীয়টা হয়ে যাবে 98, আর এই লাস্টেরটা হয়ে যাবে কত? 99। 99। দেখো এখানে মিলছে? জি স্যার। মিলতেছে না মিলে নাই? জি স্যার। জি স্যার মিলছে। অনেক ঘিজি হয়ে গেছে তো, এই জন্য মিলে নাই আর কি। যাই হোক, আমি পিডিএফটা দিব ইনশাল্লাহ কালকে। খুব কাজ করছি আজকে, ভালো লাগতেছে না। আমি এখন অফিসে যাইতাম, তো এখন আর যাবো না, এখন ঘুমাবো। আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের দিয়ে দিতে। আর বাকিগুলো ইনশাল্লাহ কালকে আবার আরেকবার আমি রিভিউ করব। যদি আমি আপলোড করতে পারি এটা, তখন অবশ্যই তোমরা এইটুকু অংশ দেখবা। আমি যতটুকু দেখাই দিছি একা একাই পড়বা, একা একাই পড়লেই বুঝবা। তবে অবশ্যই কিন্তু তোমাকে এখানে ডেসিমেল, বাইনারি আর অক্টেট কোনোটার সাথে মিলবে না, বাট 3টা ক্যালকুলেশনে কিন্তু দরকার আছে। তা নাহলে কিন্তু তুমি ধরতে পারবা না। একবার ধরবা, আরেকবার মিলবে না, আরেকবার মিলাইতে পারবা, আরেকবার মিলবে না, এরকম হবে। কিন্তু তোমাকে এখানে আমি একটা ট্রিক্স খাটাই দিলাম। যদি তুমি সিকোয়েন্সটা ধরতে পারো এইভাবে, তাহলে তোমার যে ভুল হচ্ছে এটা তুমি বুঝতে পারবা। আর যখন তুমি স্যার বুঝতে পারবা যে পরীক্ষায় কি এত বড় আসে? জীবনে আসবে না এত বড়, বিএসসি তে আসবে, যারা বেসরকারি পড়তেছে তাদের আসতে পারে। একটাতে মার্কস থাকে 35 মার্ক, এটাতে আমাদের মনে হয় 30 একটাই মার্ক ছিল। স্যার? হ্যাঁ, এটাতে 30 মার্ক। একটাই এত সহজ না, এটা মিলাইতে গেলে 1 ঘন্টা লাগবে। না স্যার, সেটা ঠিক আছে স্যার, একটাই থেকে 35 মার্ক। হ্যাঁ, একটা সেট থাকতো, এটার সাথে অনেক। একটা কোশ্চেন থাকতো, খালি 7 মার্ক বা 10 মার্কের একটা কোশ্চেন থাকতো।
তবে মিনিমাম 25 মার্ক থাকতো এটাতে। তো যারা এই ক্যালকুলেশনের ভয়ে এটা ছেড়ে দিত তাদের কিন্তু রেজাল্ট আর ভালো হইতো না। আর তারপরেও ভালো তোমাদেরকে যে আমি দূর থেকে হলেও একটু হলেও বুঝাইতে পারছি। হয়তো বা 100 বুঝো নেই, 100 বোঝার দরকার নাই, কাছাকাছি গেলেই হবে। তো এটা শিখলে আমাদের কি লাভ হবে? এটা শিখলে আমাদের লাভ হবে যে বাকি এই কোশ্চেনগুলো আমাকে পড়াইতে হবে না, তুমি নিজে নিজেই বুঝবা। এখন যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমরা একটু ট্রাই করে দেখি, একটা ট্রাই করে শেষ করে দিব, একটু তোমাদের একটু কনফিউশনটা দূর করি। সলিউশন দেখতে যাবো না। এটা দেখো, এটা একটু অন্য টাইপের, ওটা পরে দেখাচ্ছি। সলিউশন দেখতে যাবো না। এখানে দেখো একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, বলছে এখান থেকে কতটি হোস্ট ব্যবহার করা যাবে এবং এর সাবনেট মার্কস নির্ণয় করো। তাহলে আমরা কি বুঝে আসলাম? ফরওয়ার্ড স্ল্যাশের পরে যদি কোনো নোটেশন দেয়া থাকে সেটাকে আমরা কি বলি, আসলে কোন পার্টটাকে বলি? স্যার নেটওয়ার্ক। নেটওয়ার্ক পোরশন। তাহলে নেটওয়ার্ক পোরশন আমাদের কত বিটের আসতেছে? কত বিটের? 22 বিটের। 22 আর হোস্ট কত বিটের আসতেছে? 22। হোস্ট 10 বিট। এটা হোস্ট না? এটা হোস্ট। তাহলে এখন আমাকে বলতেছে যে এখানে কতটি হোস্ট ব্যবহার করা যাবে। আমরা প্রত্যেকবার এখানে কি করছি, যতগুলো হোস্ট বিট পেয়ে গেছি সেই হোস্ট বিট গুলোকে আগে আমরা এখানে ডেসিবেলে কনভার্ট করার জন্য হোস্ট বিটের সংখ্যাটাকে 2 এর উপরে বসাই দিছি, দিয়ে -2 করছি। তাহলে ঠিক এখানেও তাই করব। তাহলে কত বিট পাইছি আমি এখানে হোস্টের জন্য? 10। তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2, 198টা। 98 কেন? এখানে 1024, 1024 থেকে 2 বাদ দিতে হবে। 1024 ও এখান সরি থেকে সরি 2 বাদ দিতে হবে, তাহলে হবে 1022। এবার বলছে যে সাবনেট মার্কস। তো সাবনেট মার্কস কিভাবে নির্ণয় করে? এখানে যে বারবার বলছিলাম, সাবনেট মার্কস, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস নির্ণয়ের ক্ষেত্রে যথারীতি পূর্বের নিয়ম অনুসরণ করতে হবে। তো পূর্বে কি নিয়ম দেওয়া ছিল? কোথায় গেল? সাবনেট মার্কস বের হোস্ট করার ক্ষেত্রে স্ল্যাশ হোস্ট অ্যাড্রেস নোটেশন। গুলাকে 0 আর বাকি সবগুলাকে 1। এটা দেখো, সাবনেট মার্কস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশন পর্যন্ত বিট গুলোকে 1 করে দিতে হবে, বাকিগুলোকে 0। তাহলে স্ল্যাশ নোটেশন পর্যন্ত 1 করতে হবে। তো স্ল্যাশ নোটেশন আমাদের এখানে কত আছে? 22। তাহলে 22টা 1 করবা। এখানে 8টা 1, এখানে 8টা 1, আর এখানে 6টা 1। তাহলে 16 আর 6 22। তাহলে এইটুকু হবে তোমার কত? 255। এইটুকু হবে 255। আর এখানে অবশ্যই মুখে মুখে ক্যালকুলেশন করবো না, এভাবে একটু ভেঙে দেখাবা, কারণ 10 বিট তো, যখনই 8 বিটের উপরে যাবে তখনই এইভাবে 2টা ঘর করে নিবা, 2টা অক্টেট বানাই নিবা, নাহলে কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করতে যাবো ভুলে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি 255, 255, 252 and 0। তাহলে আমাদের আসলে এইভাবে একটা অ্যান্সার পাওয়া যায়। তো আমি এটা এখানে বলে দিছি, এখানে বলে দেওয়া আছে। তো এগুলোও তখন পারবা। বুঝতে পারছো? তো আমরা যেগুলো পড়ে আসছি এখানে এখানে সব বিষয় আসছে। স্যার আমাদের পিডিএফ এ এই যে এক্সাম্পল গুলো আছে না, এই যে প্রশ্নগুলো আছে নিচে যেগুলো, ওগুলো একটু কষ্ট করে দিয়ে দিন, তাহলে ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে হ্যাঁ, clear হয়ে যাবে। এগুলো দিব, কয়েকটা দিব। আর এগুলো আছে মনে হয় অন্যান্য বই আছে। আমি চাচ্ছিলাম যে তোমরা এটা দেখে অন্যান্য বইগুলো যদি সলিউশন করতে পারো তাহলে তোমাদের সাহসটা বাড়বে। এটা সাহস বাড়ানোর জন্য আর কি, আর কিছু না আর কি। ঠিক আছে, আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।